আচ্ছা, তো এখন আমরা শুরু করব 6.3-এর আমাদের এই অধ্যায়ের একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি। সো 6.3-এর অনুশীলনী ক্লাস এখন আমরা শুরু করব, ঠিক আছে? তো গত ক্লাসে হচ্ছে আমরা 6.3-এর কনসেপ্ট ক্লাস করেছিলাম। সো যারা আমার সেই ক্লাসটা করোনি তারা এখন এই ক্লাসের কমেন্ট সেকশন বা হচ্ছে ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে হচ্ছে আমার এই ক্লাসের কোর্স লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা এনরোল করে আগের ক্লাসগুলো করে এসো, এরপর এই ক্লাসটা করো, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। অনুশীলনী 6.3, তাই না? আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? আচ্ছা, তার মানে আমাদেরকে কিছু অপশনে ত্রিভুজের বাহুর মান দেওয়া আছে, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো এখন আমাকে বলেছে যে কোন বাহুগুলো ইউজ করলে আমি এখন ত্রিভুজ আঁকতে পারবো। আচ্ছা, তো ত্রিভুজ আঁকার জন্য একটা শর্ত আছে, সেই শর্তটা কি বলতো? সেই শর্তটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর চেয়ে কি হবে? বৃহত্তর হবে। আমরা কিন্তু এগুলো গত ক্লাসে শিখে এসেছি, তাই না? তাহলে সেই শিখানো কনসেপ্টগুলো ইউজ করে এখন আমরা এই অনুশীলনী ম্যাথগুলো সলভ করবো, ঠিক আছে? তাহলে চলো কি বলেছি, যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে কি হবে? বড় হবে। তাহলে প্রথম অপশনে আসি, 5, 6, 7। 5, 6, 7। এখন যে কোনো দুইটা বাহুর কি করো? যোগ করো। প্রথমে ধরো 5 আর 6 যোগ করবো, তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়? 11। তাহলে 11 কি 7-এর চেয়ে বড়? হ্যাঁ, 7-এর চেয়ে বড়। তাহলে আমার যে কন্ডিশনটা আমরা যেটা জানি সেটা কি ফুলফিল হয়েছে? হ্যাঁ, ফুলফিল হয়েছে। এবার পরেরটা মিলাই, 6, 7। 6, 7 যোগ করলে তো 6, 7 যোগ করলে কত হয়? 13। তাহলে 13 কি 5-এর চেয়ে বড়? হ্যাঁ, বড়। তাহলে এটাও কি কন্ডিশন ফুলফিল হয়েছে? হ্যাঁ, হয়েছে। এবার আর বাকি কি থাকে? 7 আর 5। তাহলে সেটাও করি। 7 আর 5 যোগ করলে কত হয়? 12। তাহলে 12 কি 6-এর চেয়ে বড়? হ্যাঁ। তার মানে আমার প্রথম অপশনটাই কি সবগুলো শর্ত কন্ডিশন ভালোভাবে ফুলফিল করছে, তাহলে বলা যায় যে প্রথম অপশনটা দিয়ে আমি ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে আমার সঠিক উত্তর কি? অপশন ক। তাও বাকিগুলো একটু চেক করি। ধরো ঘ নাম্বারটা একটু চেক করলাম, ঘ নাম্বারটা ধরো একটু আমরা চেক করি। তাহলে চেক যে করবো 2, 4, 8, তাহলে 2, 4, 8 যোগ করো। 2 এর সাথে 4 যোগ করি প্রথমে, তাহলে 2 যোগ 4 কত হয়? 6। এই দেখো 6 কি 8-এর চেয়ে বড়? না। তার মানে আমার এখানে কন্ডিশনটা কি ব্রেক করছে, তাহলে এটা হবে না। এবার এটা একটু চেক করি, 5, 7, 14। 5, 7, 14। একটু দেখো তো এটার দিকে, 5 আর 7 যোগ করলে কত হয়? বলো, 12 হয়। তাহলে 12 কি 14-এর চেয়ে বড়? না। তাহলে এখানেও কি কন্ডিশন ব্রেক করছে, তাহলে এটাও সেম ভাবে কন্ডিশন ব্রেক করছে। তাহলে আমার সঠিক উত্তর কি? ক। ক্লিয়ার? আচ্ছা, চলো পরের প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, প্রশ্ন কি? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। এটা তো আমার একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? নাম দিলাম এ বি সি, সমবাহু ত্রিভুজ। তার মানে কি এ বি সমান এসি, এসি সমান কি আবার বিসি। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, তার মানে কি ধরো আমি বিসি বাহুটাকে কি করব? উভয় দিকে বর্ধিত করব। তাহলে ধরো এই যে বর্ধিত করলাম, এটা একদিকে, এটা একদিকে, তাহলে উভয় দিকে বর্ধিত করলাম না? হ্যাঁ। এবার উৎপন্ন বহিস্থ কোণদের বিয়োগফল, তাহলে উৎপন্ন বহিস্থ কোণ কোনটা? একটা এটা, এটা নাম ধরলাম দিলে ই, এটা নাম ধরে দিলাম এফ। তাহলে বহিস্থ কোণ কয়টা উৎপন্ন হয়েছে? দুইটা, একটা এটা, একটা এটা, তাই না? তাহলে কি কি? কোণ এ সি ই মাইনাস কোণ কি বলছে? এ বি এফ। এই দেখো বহিস্থ কোণের বিয়োগফল এ বি এফ। আচ্ছা, তাহলে দেখো বহিস্থ কোণ তো পেয়ে গেলাম, এবার কি বলছে? বিয়োগফলটা কত সেটা বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, বিয়োগফল বের করতেছি। তো একটা জিনিস ভাবো, আমার এই ত্রিভুজটা কিরকম? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা কোণে কি হয়? সমান হয় না? তাহলে কত? আমরা জানি যে এটাও 60 হবে, এটাও 60 হবে, এটাও 60 হবে, তাই না? তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাই তো? ডান। এবার দেখো আমরা একটা কনসেপ্ট জেনে আসছি যে বহিস্থ কোণের তার বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের কি হয়? সমান হয়, তাই না? আচ্ছা, তার মানে আমার এই যে ACE, এই যে বহিস্থ কোণ ACE, এটার বিপরীত অন্তঃস্থ কোণ কোনটা কোনটা? এটা আর এটা না? তাহলে এটা আর এটার যোগফল কত? কোণ দুইটার 60 আর 60 লিখলাম, 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, শেষ। মাইনাস এবার এটাতে আসি, কোণ এবিএফ, এবিএফ এই বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ কোনটা? এটা আর এটা না? এটা আর এটা,
তাহলে এটাও কত 60 আর 60 লিখো তাহলে 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি তাহলে কত হয় 60 60 120 মাইনাস 120 তাহলে আলটিমেটলি কত আসে 0 আসে তাহলে কত আসে দেখো এই 0 ডিগ্রি ক ক্লিয়ার বোঝা গিয়েছে চলো 3 নম্বরে যাই দেখো 3 নম্বর প্রশ্ন দেখো কোন আরপিএস এর মান কত আরপিএস কোথায় এই যে এখানে চিত্র এটা আর এই যে আর পি এস এই কোণটার মান কত বের করতে বলছে মানে এই মধ্যবর্তী কোণটা আচ্ছা তো মধ্যবর্তী কোণ বের করার একটা জিনিস খেয়াল করলে দেখবা একটু ভাবো তো এটার ফুল মান কত এটা পুরোটা একটা সরল রেখা না এক সরল কোণ না এটা পুরোটা তাহলে এক সরল কোণ মানে কত জানি আমরা ভাইয়া 180 ডিগ্রি জানি তাই না তাহলে আমি এই জানি এই ফুল কোণটা মান কত 180 ডিগ্রি আচ্ছা ভালো কথা এবার একটু দেখো 180 মধ্যে আমি যদি এটা জানতে পারি এটা যদি বিয়োগ করে দিতে পারি জানার পর এটা যদি আমি বিয়োগ করে দিতে পারি ফুলটা থেকে তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি না হ্যাঁ তাহলে এবার দেখো এই ত্রিভুজটাতে চলে আসো এবার এই ত্রিভুজটাতে কি কি দেওয়া আছে কোণ 30 ডিগ্রি 40 ডিগ্রি এই কোণটা দেওয়া নাই তাহলে আমরা কি জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে 30 যোগ 40 যোগ কত জানি না সেটাকে x ধরলাম সমান কত হবে 180 ডিগ্রি এই ত্রিভুজের কি এই কোণটা বের করতেছি আমরা ঠিক আছে তাহলে দেখো এবার তাহলে 30 40 কত 70 যোগ x সমান 180 ডিগ্রি সুতরাং x সমান কত হয় 180 মাইনাস 70 তাহলে কত হচ্ছে দেখো তো কত হয় 110 তাহলে কত হয় 110 ডিগ্রি তাহলে এই কোণটার মান কত 110 ডিগ্রি আচ্ছা এই কোণটার মান যদি 110 ডিগ্রি হয় এটা ফুল কত জানি আমি 180 ডিগ্রি তাহলে 100 এই ফুল থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে কি এটা পেয়ে যাচ্ছি না সুতরাং এটা ভিন্ন কালে দিয়ে লিখি তাহলে দেখো এবার সুতরাং 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি তাহলে কত পাই বলো তো 180 থেকে 110 গেলে কত হয় 70 ডিগ্রি তার মানে এই কোণের ভ্যালু কত 70 ডিগ্রি দেখো তো অপশন আছে কিনা 70 ডিগ্রি এই যে 70 ডিগ্রি অপশন আছে শেষ পারা যাবে আচ্ছা দেখো দেখে নাও একটু খাতায় আমার এই নোটটা লিখে নাও ঠিক আছে নোট খাতায় তুলে নাও এগুলো ঠিক আছে আচ্ছা ডান এবার পরেরটাতে যাই 4 নাম্বার দেখো পাশের চিত্রে কোণ এওসি একটি সূক্ষ্মকোণ দেখি তো এ এটা ও হবে এওসি এটা একটা সূক্ষ্মকোণ বলেছে এই যে এওসি এটা একটা সূক্ষ্মকোণ মানো সূক্ষ্মকোণ মানে কি ছিল বলো তো কনসেপ্ট ক্লিয়ার করো কনসেপ্ট কি ছিল সূক্ষ্মকোণ মানে ছিল যে কি এক সমকোণ চেয়ে ছোট হবে তাই না তাহলে একটু দেখো তো এই যে এওসি এটা কি 90 ডিগ্রি চেয়ে ছোট না তার মানে কি এটা সূক্ষ্মকোণ তাহলে এটা ঠিক আছে পরেরটাতে আসি কোণ এওবি একটি সমকোণ দেখো তো একটু এওবি হ্যাঁ এওবি কি একটু সমকোণ না এই যে সমকোণ তাহলে কি এটাও ঠিক আছে পরেরটাতে আসি কোণ এওডি একটি প্রবৃদ্ধ কোণ এওডি কোথায় এওডি একটি প্রবৃদ্ধ কোণ এটা কি ঠিক না ভুল বলো তো প্রবৃদ্ধ কোণ কি ছিল দুই সমকোণের চেয়ে বড় হতে হবে কয় সমকোণ দুই সমকোণ এখন বলো এটা কি দুই সমকোণের চেয়ে বড় নাকি এক সমকোণের চেয়ে বড় এটা হচ্ছে ভাইয়া এক সমকোণ থেকে বড় দুই সমকোণ থেকে বড় হইছে হয় নাই তো তাহলে যেহেতু হয় নাই তাহলে আমরা কি এটা কি প্রবৃদ্ধ কোণ বলতে পারি না তার মানে এটা হবে না তাহলে কি কি হবে খালি 1 আর 2 এই যে গ 1 ও 2 ক্লিয়ার আচ্ছা পরেরটাতে যাই 5 নাম্বার একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ যদি সর্বসমতাভাবে মিলে যায় তবে তার মানে কি এই যে একটা ত্রিভুজ এটার সাথে যদি আমি আরেকটা ত্রিভুজ উপরে বসানোর পর যদি পরস্পরের সাথে মিলে যায় তাহলে কি ত্রিভুজ দুটি সর্বসম হ্যাঁ জানি ত্রিভুজ দুটি অনুরূপ বাহু সমান হ্যাঁ সমান অনুরূপ কোণগুলোও সমান হবে হ্যাঁ সমান হবে তার মানে কি হবে 1 2 3 তিনটাই হবে তাই না সর্বসমতা মানে কি মানে বাহুগুলোও সমান হবে এবং তাদের কোণগুলোও কি হবে সমান হবে পরস্পর ডান আচ্ছা এবার 6 নাম্বার দেখো 6 নাম্বারে আগে একটা উদ্দীপক দিছে অনেক বড় একটা চিত্র দিছে তাই না আচ্ছা চিত্রটা একটু দেখি এখানে বলছে এবি সমান্তরাল ইএফ মানে কি এই যে এবি সমান্তরাল ইএফ সমান্তরাল সিডি আচ্ছা এবং বিডি লম্ব সিডি বিডি কোথায় এই যে বিডি এই বিডিটা লম্ব কার উপর এই সিডির উপর লম্ব ঠিক আছে আচ্ছা লম্ব তাহলে এটা যেহেতু লম্ব এটাও লম্ব না হ্যাঁ এটাও লম্ব তাই তো আচ্ছা এটাও লম্ব এবার দেখো প্রদত্ত চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও আচ্ছা প্রশ্ন কি বলছে কোণ এইএফ এর মান কত এইএফ এর মান কত দেখো এ ই এফ তার মানে এই কোণটার ভ্যালু চাইছে এই কোণটা ঠিক আছে এইএফ এই কোণটা ভ্যালু চাইছে এখন এই কোণটা যে আমাকে ভ্যালু বের করতে বলছে একটু ভালো করে তাকাও এটা কি আমার একটা চতুর্ভুজ না এই যে এ ই এফ বি তাহলে লিখলাম এ ই এফ
বি, এটা আমার কি একটা কি চতুর্ভুজ না? তাহলে চতুর্ভুজের এই কোণটা জানি, এটা 90 ডিগ্রি জানি, এটাও 90 ডিগ্রি জানি, তাহলে কি বাকি থাকে কি আর খালি এই কোণটা না? তাহলে বের করতে পারবো না? চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ভাইয়া? 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। সেটা ইউজ করে আমি বের করবো এখন। দেখো তাহলে দেখো কোণগুলো একটু লিখি। কোণ বি এফ এ ই, কোণ বি যোগ কোণ এফ যোগ কোণ এ যোগ কোণ ই সমান কি হবে? 360 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এবার কোণ বি এর ভ্যালু কত দেখো তো? 90। এফ এর ভ্যালু কত? 90। তাহলে বসাও 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ এ ভ্যালু কত? কোণ এ আর কোণ ই, এ হচ্ছে 120, এ হচ্ছে কত? 120 যোগ কোণ ই, এটা ভ্যালু জানি না, এটা ভ্যালুটাই বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এবার এটা করলে কত হয়? 90 90 কত? 180, 180 120 300 যোগ কোণ ই সমান 360। সুতরাং কোণ ই সমান কত হবে? 360 মাইনাস 300, তাহলে কত হয়? 60 ডিগ্রি। ডান। তাহলে কোণ ই সমান কত হবে? এই যে কোণ এই এফ সমান কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, এবার দেখো পরেরটাতে আসি। কোণ বিএফই এর মান নিচের কোণটি বিএফই, চলো বিএফই বের করি। কোথায় গেল বিএফই? কোথায়? এই যে বিএফই, এটা তো দেখা যাচ্ছে এটা কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে দেখো 90 ডিগ্রি কোথায় আছে? অপশন, এই যে 90 ডিগ্রি। তাহলে অপশন গ। ক্লিয়ার? পারা যাবে? পারা যাবে। আচ্ছা, পরেরটাতে আসি এবার। 8 নাম্বার দেখো, কোণ সিএফ যোগ কোণ সিইজি সমান কত? দেখি তাহলে সিইএফ আর সিইজি মনে রাখো, সিইএফ আর সিইজি। এটা মুছে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা মুছতে হবে না তো, এই যে এখানে আনা করবো। কোণ কোণ সিইএফ যোগ কোণ সিইজি, এটা কত বের করতে বলছে? আচ্ছা, বের করি। সিইএফ কোনটা? সিইএফ এটা। আচ্ছা, এটাও সেম ভাবে বের করতে পারবো না আমরা? বলো তো, এটা যেভাবে বের করছি এটাও সেম ভাবে বের করবো, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কত? 150 লিখে দিলে 150 যোগ 90 90 90, আর এটা কি বের করবো, তাই তো? তাহলে ধরো এক্স সমান কত? 360 বের করো এবার। সুতরাং 90 90 কত? 180, তাহলে 150 যোগ 180 যোগ এক্স সমান 360, 360 মাইনাস 180 আর 150 যোগ করলে কত হয়? 150 180 শূন্য 5 5 10 13 3 হাতে আছে 1 2 3 330, তাহলে 330, তাহলে কত হয়? 30 ডিগ্রি। তার মানে কি এই যে কোণটা এই ভ্যালু কত? 30 ডিগ্রি। এই ভ্যালুটা কত? 30 ডিগ্রি। তাহলে এটা কি? এটা হচ্ছে সিইএফ, তাই না? এই যে সিইএফ কত হবে? 30 ডিগ্রি হবে ভাইয়া। লিখলাম 30 ডিগ্রি যোগ সিইজি লাগবে। এখন সিইজি কোথায়? এই যে সিইজি। আচ্ছা, এবার দেখো এটা 30, এটা একটু আগে কত বের করেছিলাম দেখো তো একটু। এটা কি ছিল? কোণ ই ছিল না? কোণ ই কত বের করেছিলাম এর আগে? 60 ডিগ্রি। তাহলে লিখো এখানে, এখানে লিখলাম এটা কত? 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ডান। তাহলে এবার বলো সিইজি কি বের করা যাবে? কিভাবে বের করা যাবে? কারণ ফুলটা কত জানি আমরা? 180, কারণ এটা একটা একটা এক সরল কোণ, তাই তো? তাহলে দেখো এবার 180 মাইনাস 30 আর 60 কত? 90, তাহলে কত হবে? 90 হবে। তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ফাইন। তাহলে কোণ জিইসিও পেয়ে গেছে কত? 90 ডিগ্রি। তাহলে যোগফল কত হবে? 120 ডিগ্রি। দেখো তো এবার 120 আছে কিনা? কোথায় গেল? এই যে 120 আছে, ঠিক আছে? পারা যাবে তাহলে? আচ্ছা, এবার পরেরটাতে আসি। চলো 9 নাম্বার দেখো কি বলেছে। প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা সমবাহু হবে। আচ্ছা, তো তাহলে দেখো সমবাহু ত্রিভুজ বলেছে না? একটা সমবাহু ত্রিভুজ আঁকি। চলো, এটা ধরো আমার একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? যার নাম দিলাম আমি এ বি সি। ওকে, ডান। এবার এই সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করতে বলছে। তাহলে মধ্যবিন্দু বের করি। চলো, মধ্যবিন্দুটা ধরো আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটা একটা মধ্যবিন্দু আমার, এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, তাই না? এই মধ্যবিন্দুগুলো যোগ করলে কি পাবো? একটা আর একটা ত্রিভুজ পাবো, তাই তো? সেই ত্রিভুজটা বানাই। চলো, এই যে যোগ করলাম, এই যোগ করলাম, এই যোগ করলাম, ঠিক আছে? তাহলে শেষ। মধ্যবিন্দু যোগ করার পর কি পেলাম?
ত্রিভুজ পেলাম একটা আবার। আচ্ছা ডান। এবার দেখো সেই ত্রিভুজটাও কি হবে বলছে, সমবাহু হবে এটা বলেছে। তার মানে কি একটা ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করার পর যে ত্রিভুজটা পাইছি সেটাও আমার কি হবে, সমবাহু ত্রিভুজ হবে, এটাই বলছে। ঠিক আছে, তাহলে চলো প্রমাণ করি। এবার এবিসি এটা নাম দিলাম ধরো ডি ই এফ। ওকে, তাহলে প্রমাণ করতে হবে, লিখি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ত্রিভুজ ডি ই এফ সমবাহু। ঠিক আছে, ডান। এবার চলো চলো দেখি। এবার দেখো তাহলে এই যে ত্রিভুজ ডিইএফ একটা সমবাহু ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। তো সমবাহু ত্রিভুজের কন্ডিশন কি হয়, তিনটা বাহুই আমার সমান হতে হবে, তাহলে আমি বলতে পারবো যে এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এই দেখো এই যে ত্রিভুজ ডিইএফ, এখানে আমাকে প্রমাণ করতে হবে মেইনলি ডিই সমান ডিএফ সমান ইএফ। এই যে তিনটা বাহু, এই তিনটা বাহু যদি আমি সমান প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারবো আমার ত্রিভুজ ডিইএফ কি হবে, সমবাহু ত্রিভুজ হবে, তাই তো? আচ্ছা এবার একটা জিনিস দেখো, তো এই যে সমবাহু ত্রিভুজ প্রমাণ করার আগে আমাকে দেখতে হবে এই যে ত্রিভুজ এখানে একটা ক্রিয়েট হয়েছিল ছোট, ত্রিভুজ বিডিএফ, এটা নিলাম আমি, ত্রিভুজ বিডিএফ নিলাম, ও ত্রিভুজ এটা নিলাম ইএফসি। ঠিক আছে, নিলাম ইএফসি, এর মধ্যে এই দুটো ত্রিভুজ নিয়ে আমি এখন তুলনা করব। দেখো তাহলে ত্রিভুজ বিডিএফ নিলাম এবং ত্রিভুজ ইএফসি নিলাম। এই দুটো ত্রিভুজ নেওয়ার পর কি করতেছি দেখো, দাঁড়াও আগে এটা একটু মার্ক করে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা এটা আর একটা এটা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কি কি সমান হবে বলো, আমি এটা সর্বসম প্রমাণ করব। তাহলে দেখো তো বিএফ সমান কি সিএফ লিখা যায়, বিএফ সমান সিএফ লিখা যায়। হ্যাঁ, কেন বলো তো? কারণ দেখো এফ হচ্ছে আমার বিসি বাহুর মধ্যবিন্দু, এফ হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তার মানে সমান দুই ভাগে কি করছে, ভাগ করছে। তাহলে আমি বলতে পারি বিএফ সমান সিএফ, শেষ, একটা বাহু সমান করে ফেলছি। এবার আবার আসো, বিডি সমান কি সিই বলা যায়, বিডি সমান সিই। কেন? আবার দেখো সেম রিজন, ডি বিন্দুটা এ বির মধ্যবিন্দু, আবার ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, তাহলে সমান দুই ভাগে কি করছে, ভাগ করে সমান করছে, তাই তো? আচ্ছা গেল। এবার দেখো দুইটা বাহু হয়ে গেছে, তাহলে আমাদের উইপন কি ছিল, বাহু কোণ বাহু, তাহলে দুইটা বাহু শেষ, এখন কি লাগবে, একটা কোণ লাগবে। একটা কোণটা কি সেটা দেখো তো, এই যে দেখো কোণ ডি বি এফ সমান কোণ ই এফ সি বলা যায়, এদের অন্তর্ভুক্ত কোণ এটা বলা যায় যে কোণ ডি বি এফ সমান কোণ ই এফ সি, এদের অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে দুইটা কোণ সমান দেখাই ফেলছি, এই কোণটা সমান, এই কোণটা দেখানো শেষ। তাহলে এবার যে সব কোণ যে সমান দেখাই ফেলছি, তাহলে আমি কি বলতে পারি, সুতরাং আচ্ছা এটাও কোণ দেখাতে পারো সমান, যে কোণ ই সি এফ, এটা করলে আরো ভালো হয়, কোণ ইসিএফ। কেন বলতো? কারণ এটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা কোণে কি হবে, সমান হবে না? তাহলে দেখো এই কোণটা সমান, এই কোণটা নিলাম, শেষ। তাহলে এবার কি লিখতে পারি, সুতরাং ত্রিভুজ বিডিএফ সর্বসম ত্রিভুজ ইএফসি, শেষ। তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ কি এখন আমার সর্বসম আসছে, তাহলে আমি বলতে পারি না যে আমার ডিএফ সমান ইএফ বলা যায়? হ্যাঁ, তাহলে বলা যায় ডিএফ না, হ্যাঁ ডিএফ, ডিএফ সমান কি হচ্ছে আমার ইএফ, শেষ। দেখো একটা পার্ট শেষ, তাহলে আমি বলতে পারি আমার ডিএফ সমান কি ইএফ। তাহলে এই দুটো ত্রিভুজ সলভ করে যদি আমি এই দুটো বাহু সমান পাই, সেম ভাবে আমি এটা আর এটা সলভ করে কি এটা আর এটা সমান পাবো না, পাবো। তাহলে দেখো এবার অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, তাহলে অনুরূপ ভাবে কি বলা যায়, অনুরূপ ভাবে বলা যায় যে ইএফ সমান কি ইডি, অনুরূপ ভাবে বলা যায় ইএফ সমান ডিই। আবার আবার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি নিই, এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিলে কি পাবো, ডিএফ সমান ডিই, তাহলে লিখলাম ডিএফ সমান ডিই। তাহলে দেখো সুতরাং এটা সমান এটা সমান এটা, সুতরাং লিখলাম এবার ডিই সমান ডিএফ সমান ইএফ। তাহলে তিনটা বাহু সমান আসছে, সুতরাং ত্রিভুজ ডিইএফ একটা কি হবে, সমবাহু, শেষ, প্রমাণিত। পারা যাবে, সহজ না একদম? দেখো মিলাই নাও।
ঠিক আছে, তুলে নাও খাতায়। তুলে নাও। ক্লিয়ার? ওকে, চলো তাহলে নেক্সটটা দেখি এবার। 10 নম্বর উপপাদ্য, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। আচ্ছা, এখন বলেছে মধ্যমা নিয়ে কাজ করব, তাহলে চলো চিত্রটা আগে আগে। এটা ধরো আমার ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এ বি সি। এই সমবাহু ত্রিভুজের মধ্যমা আঁকবো এবার তিনটা। এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা আরেকটা মধ্যমা, ঠিক আছে? ওকে, এবার নাম দিই চলো, এ বি সি ডি ই এফ, মাঝখানে ও বিন্দু, এটা ধরো ও। আচ্ছা, তাহলে এখন আমাকে এখানে কি প্রমাণ করতে হবে? আমাকে এখানে প্রমাণ করতে হবে যে এই যে আমার মধ্যমাগুলো আছে না, এই যে মধ্যমাগুলো আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এই মধ্যমা তিনটা যে পরস্পর সমান সেটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। আচ্ছা, এটাকে ধরো ডি লিখলাম সুন্দরের জন্য, ডি ই এফ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, লিখাই যায়। আচ্ছা, এখন প্রমাণ করব, তাহলে চলো প্রমাণ করি। প্রমাণ কি করতে হবে? এডি সমান বিই সমান সিএফ। তার মানে কি, এই যে মধ্যমা তিনটা যে পরস্পর সমান সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে চলো শুরু করি। এখন দেখো, আমি দুটো ত্রিভুজ নিব এখান থেকে। কয়টা ত্রিভুজ নিব? দুটো ত্রিভুজ নিব। কি কি নিব? একটা নিব হচ্ছে ত্রিভুজ এটা বিএফসি, আর নেব ত্রিভুজ বিইসি। একটা কি নিব? বিএফসি, একটা কি নিব? বিসিই, ঠিক আছে? তাহলে চলো নিই। একটু দেখো, এই যে ত্রিভুজ এটা নিব, এই যে এটা, এটা আরেকটা নেব, কোনটা জানো? এটা, এইয়া, এটা। ওকে, তাহলে চলো এবার শুরু করি। লিখলাম ত্রিভুজ বিএফসি ও ত্রিভুজ একটা বিএফসি একটা কি বিইসি মধ্যে। আচ্ছা, তাহলে ত্রিভুজ তো নিয়ে ফেললাম, শেষ। এখন কি করব দেখো তো? এখন এই দুটো ত্রিভুজের আমি কি করব জানো? সর্বসমতা প্রমাণ করব। কি প্রমাণ করব? সর্বসমতা প্রমাণ করব। তাহলে চলো এবার দেখো, এই দুটো ত্রিভুজের কমন বাহু কে? এটা না? এই বিসিটা কমন বাহু না আমার? এটা এটাতেও আছে, এটাতেও আছে, তাই না? তাহলে লিখলাম বিসি সমান বিসি। কেন? সাধারণ বাহু। ক্লিয়ার? সাধারণ বাহু, শেষ। তাহলে একটা বাহু মিলে গেছে, তাই তো? এবার আরেকটা দেখো তো, একটু একটু দেখো, সিএফ সমান কি বিই বলা যায়? সিএফ সমান কি বলবো? বিএফ, সরি, এই যে বিএফ, এই যে বিএফ, এই বিএফ সমান কি বলা যায়? সিই বলা যায় না? তাহলে লিখো বিএফ সমান সিই, ঠিক আছে? শেষ, পেলাম। এবার একটা কোণ লাগবে, এবার একটা কি লাগবে? কোণ লাগবে। সে কোণটা কি বলতো? কোণ বিসিই, কোণ বিসিই, এই যে কোণ এটা নিলাম, এই যে সি, বিসিই, এই কোণটা, এই কোণটা সমান কি হবে বলতো? এই কোণটা সমান হবে কোণ, কোথায় বলো? আমি বলি সিবিএফ না, দেখো তো, এই যে সিবিএফ, এই যে এটা। তাহলে দেখো, এই কোণ সমান কি আমার? এই কোণ। ওকে, কেন? কারণ সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এই কোণটা, এই কোণটা, এই কোণটা কি সমান? তিনটা কোণে কি হবে আমার? সমান হবে। তাহলে আমি দেখো কোণ সমান বের করে ফেলেছি। এখন দেখো, দুইটা বাহু সমান, একটা কোণ সমান, তাহলে কোণ উপপাদ্য, বাহু কোণ, বাহু উপপাদ্য, তাই না? তাহলে আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজ বিএফসি সর্বসম ত্রিভুজ বিইসি, শেষ। একটু দেখো এবার, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি আমার আসছে? সর্বসম চলে আসছে, তাই না? তাহলে আমি লিখতে পারি না যে আমার বিই সমান সিএফ, এই যে কোণাকোণি মধ্যমা দুটো কি সমান লিখতে পারি? সুতরাং লিখতে পারি বিই সমান সিএফ। তাহলে দেখো, দুইটা মধ্যমার মধ্যে এই দুটোর কাজ শেষ, তিনটা মধ্যমার মধ্যে এই দুটোর কাজ শেষ। এবার আমি কি বলতে পারি? অনুরূপভাবে যদি আমি এটা আর এটা নিয়ে ত্রিভুজ, সেক্ষেত্রে আমি বলতে পারি না অনুরূপভাবে, সেম আগেরটার মতো, অনুরূপভাবে, অনুরূপভাবে কি কি বলা যায় বলো তো? অনুরূপভাবে বলা যায় এডি সমান বিই, এডি সমান বিই। আবার আবার
এডি সমান বিই সমান কি হবে বলো সিএফ। এই যে একটু আগে প্রমাণ করে আসছি। তাহলে দেখো আমার তিনটা মধ্যমায় কি সমান চলে আসছে, এখান থেকে আসছে বিই সমান সিএফ, এখান থেকে আসছে এডি সমান বি। সুতরাং যেহেতু তিনটা মধ্যমা সমান, তাহলে আমি বলতে পারি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটে কি পরস্পর সমান, প্রমাণিত। ডান, ক্লিয়ার, পারা যাবে। আচ্ছা দেখে নাও, লিখে নাও, একটু ছোট করে দিয়ে দাঁড়াও। লিখে নাও। শেষ লিখা? তাহলে চলো পরেরটাতে চলে যাই। 11 নাম্বার, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে বৃহত্তর। কি বলেছে? ত্রিভুজের যে বহিস্থ কোণটা আছে সেই দুইটা বহিস্থ কোণের কি সমষ্টি দুই সমকোণের চেয়ে বড় হবে। আচ্ছা চলো প্রমাণ করি। প্রথমত আমি একটা ত্রিভুজ এঁকে নিই, এ বি সি, ত্রিভুজ আঁকা শেষ। এবার কি বলছে? যে কোনো দুইটি বহিস্থ কোণের সমষ্টি। তাহলে দুইটা বহিস্থ কোণের জন্য আমার কি করতে হবে? বাহুটাকে, যে কোনো একটা বাহুকে কি দুই দিকে বাড়াতে হবে। কয় দিকে? দুই দিকে বাড়াতে, মানে উভয় দিকে বাড়াতে হবে। তাহলে বাড়াই চলো, এই যে বাড়ালাম, আবার এটা ওমা, আবার এটাকেও বাড়ালাম, ঠিক আছে, দুই দিকে বাড়ালাম। এবার দেখো কয়টা কোণ বহিস্থ কোণ, এখানে একটা বহিস্থ কোণ, এখানে একটা বহিস্থ কোণ, তাই না? দুইটা বহিস্থ কোণ পেয়েছি আমরা। এবার এই দুইটা বহিস্থ কোণের সমষ্টি কি বলেছে? দুই সমকোণের চেয়ে কি হবে? বড় হবে, সেটা প্রুফ করব। চলো তাহলে এটার নাম দিলাম ধরো ই, এটার নাম ধরো দিলাম এফ। তাহলে কি হবে? প্রমাণ করতে হবে যে এসিএফ না এসিই যোগ এবিএফ, এবিএফ দুই সমকোণের চেয়ে কি হবে? বড় হবে। তার মানে এটা দুই সমকোণের চেয়ে বড় হবে। দুই সমকোণ, ক্লিয়ার? এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো প্রমাণ করি। প্রমাণ, রেট নিলাম, প্রমাণ, প্রমাণ শুরু করি চলো। এবার দেখো আমরা একটা কনসেপ্ট জেনে আসছি, তাই না? একটা কনসেপ্ট জানি। কি কনসেপ্ট বলো তো? যে ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের কি সমান হয়, তাই না? সেটা লিখবো চলো এবার। তাহলে এখানে যে বহিস্থ কোণটা ক্রিয়েট হয়েছে সেটা কি? ACE না? লিখলাম তাহলে কোণ AC, আহা, কোণ ACE বহিস্থ, বহিস্থ সমান কি বলতো? এই যে কোণ ACE, এটা বহিস্থ বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এটা আর এটা। তাহলে এই দুটোর কি যোগফল সমান হবে না? তাহলে কি কোণ BAC আর যোগ কোণ ABC হবে। তাহলে লিখলাম কোণ BAC যোগ কোণ BAC যোগ কোণ কি হবে? ABC। তাহলে লিখলাম কোণ ABC। কেন? কারণ এই দুটো কি কোণ? আমার অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। লিখলাম ABC। পাশে নোটে লিখে রাখবা যে ত্রিভুজের বহিস্থ কোণের যোগফল, ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের, বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের কি সমান। সমান, ঠিক আছে? আচ্ছা এটা বাজে দেখাচ্ছে লেখাটা, ওয়েট, শেষ। আচ্ছা তাহলে এবার দেখো পাশে লিখে দাও অন্তস্থ কোণ, এতটুকু লিখলেই হবে। আচ্ছা গেল। তাহলে এই বহিস্থ কোণ তো পেয়ে গেলাম, তাই না? এবার আরেকটা আসি, এটাকে তুমি 1 নাম্বার দিতে পারো। কয় নাম্বার দিবা? 1 নাম্বার দিতে পারো। ওকে, 1 নাম্বারের সমীকরণের কাজ শেষ। এবার 2 নাম্বারে আসি। আরেকটা বহিস্থ কোণ কোনটা? এটা না? ABF লিখলাম। তাহলে ABF বহিস্থ,
সমান। তাহলে দেখো তো এ বি এফ এটার বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এটা আর এটা, তাই তো? তাহলে লিখো, তাহলে কোণ বিএসি, কোণ বিএসি যোগ কোণ এসিবি, তাই না? লিখলাম এসিবি, এটাও কি সেম অন্তস্থ কোণ। এটা কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। শেষ। এবার কি করব জানো? এবার 1 আর 2 কে আমরা যোগ করব। কি করব? 1 আর 2 কে যোগ করব। তাহলে চলো যোগ করি। এই যে যোগ করব, যোগটা এখানে করি, চলো। 1 যোগ 2 করলাম। এই যোগ করলে এখানে দেখাচ্ছি, দেখো। তাহলে কি আসে যোগ করলে? কোণ এসিই যোগ কোণ এবিএফ যোগ করলে কি দাঁড়াচ্ছে? এই দুটো যোগ করো, তাহলে বিএসি, বিএসি যোগ এবিসি, এবিসি যোগ বিএসি যোগ এসিবি, এসিবি। এবার একটা জিনিস খেয়াল করলে দেখবা, বিএসি, এই দেখো ভিন্ন কালিতে দেখাচ্ছি, দেখো বিএসি না, এই দেখো বিএসি এটা, ওকে, যোগ এবিসি, এবিসি এটা। তাহলে এই কোণটা আর এই কোণটা পেয়ে গেছি। এরপর কি দেখো আবার এসিবি, এসিবি এটা। তার মানে ফুল একটা ত্রিভুজের এখানে আমি পেয়ে গেছি। তাহলে একটা পুরো ত্রিভুজে 3টা কোণ যদি পেয়ে যাই, পুরো একটা ত্রিভুজে পুরো 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, মানে 2 সমকোণ, তাই তো? তার মানে এইটা এটা এটার যোগফল কত? 2 সমকোণ। সেই সাথে আবার পরে যোগ আকার কি আছে? কোণ বিএসি আছে। তার মানে 2 সমকোণ যোগ আরেকটা কোণের পরিমাপ। তাহলে কি 2 সমকোণের চেয়ে বেশি হচ্ছে না? শেষ। তাহলে দেখো লিখতে পারি 2 সমকোণ, 2 সমকোণ যোগ কোণ বিএসি, বিএসি। তাহলে দেখো এবার এই দুইটা বহিস্থ কোণের যোগফল 2 সমকোণের চেয়ে কি হবে? একটু বড় হবে। প্রমাণিত। ক্লিয়ার? পারবো? পারবো তো না? লিখে নাও, তুলে নাও, তুলে নাও, ভালো করে তুলে নাও। শেষ? তুলা শেষ? তাহলে চলো পরেরটাতে চলে যাই। পেনটা চেঞ্জ করে নি। 12 নাম্বার দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। আচ্ছা, কি বলেছে আরেকবার দেখি, চলো আগে চিত্রটা আঁকি। ত্রিভুজ এবিসি আঁকি, আগে আঁকলাম এ বি সি, আঁকা শেষ। ত্রিভুজ এবিসি আঁকা শেষ, ঠিক আছে? একটু ওয়েট। ত্রিভুজ এবিসি আঁকা শেষ। এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে, এই যে বিসি বাহু, এই বিসি বাহুর মধ্যবিন্দু কি বলছে? ডি বলছে। তাহলে এটার মধ্যবিন্দু কত হবে আমার? ডি। ডান। এরপর প্রমাণ করো এবি যোগ এসি, তার মানে এটা তো যোগ হবে। ডান। তাহলে প্রমাণ করো এবি যোগ এসি, এই যে এবি যোগ এসি, তার মানে ওয়েট এখানে লিখি এবি, আচ্ছা এখানে লেখা যাবে না, হ্যাঁ, এবি যোগ কি বলছি? এসি। তাহলে এবি যোগ এসি গ্রেটার দেন কি বলছে? 2AD। এটা প্রমাণ করতে হবে। গ্রেটার দেন কি? 2AD। তাহলে এডি তো পাইছি, আবার 2AD করতে হবে। তাহলে এখানে একটা অঙ্কনের পার্ট আছে। অঙ্কনের পার্টটা কি জানো? ডি কে, একটু ওয়েট, এটা ডি এখানে লিখলাম। ডি কে কিছু পর্যন্ত কি করতে হবে জানো? বর্ধিত করতে হবে। নিলাম এটা ই, ই পর্যন্ত কি করি? বর্ধিত করি। এরপর সি, এই বি সমান করে কি লিখছি? এই বি সমান করে কি আঁকবো? সিই আঁকবো। কি বলছি? এই বি সমান করে কি আঁকবো? সিই আঁকবো। আঁকা শেষ। আচ্ছা, এরপর এখন আমি প্রমাণে চলে যাই, চলো। প্রমাণ, প্রমাণ, চলো প্রমাণে চলে যাই। এখন দেখো এখানে ত্রিভুজ এ বি ডি এটা নিলাম, ঠিক আছে? লিখলাম ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এইটা, এই কোণাটা নিলাম সি ডি ই, সি ডি ই, এই দুটো নিয়ে কাজ করতেছি। তাহলে কি নিয়ে কাজ করতেছি? ত্রিভুজ এবিডি। আচ্ছা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো এখন, চলো। তাহলে এখানের মধ্যে কি কি সমান বলো তো? এই বি সমান সিই বল, সমান না? এই বি সমান সিই, কেন? অঙ্কন অনুসারে। কি অনুসারে? অঙ্কন অনুসারে লিখে দাও, অঙ্কন
অনুসারে, কারণ আঁকার সময় আমি বলেছিলাম যে এই দুটো সমান করে রাখবো। ডান। তাহলে একটা বাহু সমান এঁকে ফেলছি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, বিডি সমান কি হবে, সিডি হবে না? কেন বলো তো? কারণ ডিটা এই বিসির কি মধ্যবিন্দুতে আছে, তাহলে বলতে পারি বিডি সমান সিডি। আচ্ছা ডান। এবার একটা কোণ সমান দেখাতে হবে। কি দেখাতে হবে? একটা কোণ সমান দেখাতে হবে। সেই কোণটা কি বলতো? এডিবি। এই কোণটা সমান কি বলা যায়? কোণ সিডিই বলা যায়। তাহলে লিখলাম কোণ এ ডি বি সমান কোণ সিডিই। ক্লিয়ার? বলা যায়? ডান। কেন কোণ বলতো? কারণ এই দুটো কোণ কি কোণ বলতো? পরস্পরের বিপ্রতীপ কোণ না? মনে আছে বিপ্রতীপ কোণের কনসেপ্ট কি ছিল? এই দেখো, এ ডি বি এর বিপ্রতীপ কোণ কোনটা? সিডিই। ডান। তাহলে পাশে লিখে রাখো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ শেষ। এবার দেখো, তাহলে বিপ্রতীপ কোণ তো বুঝলাম। তাহলে লিখলাম সুতরাং কি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিই। শেষ। এবার একটা জিনিস দেখো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমি কি বলতে পারি এডি সমান ডিই? এটা কি বলা যায়? লিখলাম এডি সমান ডিই। এটা মার্ক করে রাখো, এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে আমরা লিখতে পারি না যে এডি সমান সিই ডিই লিখা যায়? আচ্ছা এবার দেখো, এবার এটা নিয়ে কাজ করা শেষ। এখন কাজ করবো কি নিয়ে জানো? এখন কাজ করবো এই ত্রিভুজটা নিয়ে, এই পুরো ত্রিভুজটা নিয়ে। এই পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করবো, ত্রিভুজ এ সিই, এই ফুলটা নিয়ে কাজ করবো। তাহলে লিখি ত্রিভুজ এ সি ই এ। তাহলে প্রথমে আমি ত্রিভুজ দুটো কোণা ত্রিভুজটা নিয়ে কাজ করলাম। এখন কি করব? ফুল ত্রিভুজ নিয়ে কাজ করব। কোন পাশে? এই পাশে পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। তাহলে এই পুরো ত্রিভুজ এখন কি লেখা যায়? এসি যোগ সিই, এসি যোগ সিই গ্রেটার দেন আরেকটা বাহু কি এই। এটা কি লেখা যায়? একটু বলো তো, এটা কোন কনসেপ্ট আমি লিখছি বলো তো? একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল কি বলছি? তৃতীয় বাহুর চেয়ে কি হবে? বৃহত্তর হবে। এই দেখো, তাহলে এই ফুল ত্রিভুজের এই সি বাহু নিলাম, সি বাহু নিলাম, যোগ করলাম, তারা কার চেয়ে বড় হবে? তৃতীয় বাহু যেটা আছে, তৃতীয় বাহু কে? এই আছে, তাহলে এই চেয়ে কি হবে? বড় হবে। লেখা যায়? শেষ। এবার পরের স্টেপ দেখো, এসি যোগ সিই গ্রেটার দেন এইকে আবার ভাঙা যায়। দেখো এই মানে কি? এডি যোগ ডি না? লিখো এডি যোগ ডিই। লিখা যায় এটা? এটা কি যে ভে এটা লিখা যায়? যাই। এবার একটা জিনিস দেখো, বা এসি যোগ সিই গ্রেটার দেন এডি যোগ ডি। ডি সমান কি বলতো? এই যে দেখো এখানে লেখা আছে ডি সমান কি প্রমাণ করে আসছি আমরা? এডি। তাহলে এডি যোগ এডি লিখা যায়? লিখলাম এডি যোগ এডি লিখা যায়, লিখলাম। এবার এই পাশে আসি। আচ্ছা তাহলে এসি যোগ সি না? এবার দেখো এসি 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 মানে কি লেখা যায়? আবার এসি যোগ সি, তো সি কোথায়? এই যে সি, এই যে সি। প্রমাণ করতে হবে কি? এবি যোগ এসি। তার মধ্যে আমার এসি চলে আসছে, আর কাকে লাগবে? সি কে বাদ দিয়ে কাকে আনতে হবে? এবি কে আনতে হবে। একটু খেয়াল করে দেখো, সি সমান হচ্ছে আমার এবি। এই দেখো এখানে লেখা আছে এবি সমান কি? সিই। তাহলে আমি লিখতে পারি যে বা এবি যোগ এসি সমান কি বলতো? এডি যোগ এডি মানে কয়টা এডি? 2 এডি, দুইটা এডি। তাহলে লিখলাম 2 এডি। শেষ। ও সরি, সমান না তো, এটা তো আমিও বলি গ্রেটার দেন, তাই তো? গ্রেটার দেন। শেষ। এই দেখো এখান থেকে এই লাইনে আসছি, প্রমাণিত। ডান। লেখা যায়? দেখো একটু দেখো, মিলাই নাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে, দাগিয়ে নাও, সাথে লিখে নাও, তুলে নাও। ঠিক আছে, তুলে নাও। শেষ? তুলা শেষ? তাহলে চলো এবার পরেরটা দেখি। চলো, কয় নাম্বার পরে? এরপর 13 নাম্বার, তাই না? আচ্ছা 13 নাম্বার দেখি চলো। এই যে 13 নাম্বার। আচ্ছা 13 নাম্বার চিত্র দেওয়া আছে, দেখো 13 নাম্বার কি বলেছে? চিত্রে দেওয়া আছে কোণ সি সমান 1 সমকোণ। তার মানে এই যে কোণ সি, এটা সমান কত? 1 সমকোণ। আচ্ছা লিখে দিলাম এখানে যে কোণ সি সমান আমার 90 ডিগ্রি। ফাইন। তারপর কি বলছে? এবং কোণ বি সমান 2a। আচ্ছা কোণ বি সমান বলে দিছে 2a। আচ্ছা ভালো কথা। এরপর কি বলছে?
প্রমাণ করো এবি সমান 2BC। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে, একটা বাহু সমান আর একটা বাহুর দ্বিগুণ, এটা প্রমাণ করতে বলছে। তো এটা প্রমাণ করার আগে আমার একটা জিনিস খেয়াল করো, আমার কি কি দেওয়া আছে। আমার কাছে কোণের মান দেওয়া আছে, সি কোণের ভ্যালু দেওয়া আছে, বি কোণের ভ্যালু একটু অন্যভাবে দেওয়া আছে, তাই না? তো আমি কি জানি, একটা ফুল ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানি, 2 সমকোণ বা 180 ডিগ্রি, সেটা লিখবো এখানে। চলো, এই ত্রিভুজ এসিবিএ লিখি, ত্রিভুজ এসিবিএ, এসিবিএ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান কত হবে, 180 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, বা কোণ এ, কোণ এ সমান তো কোণ এ যোগ কোণ বি, কোণ বি সমান কত বলেছে দেখো তো, 2a, লিখলাম 2a যোগ কোণ সি, কোণ সি সমান কত ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি, সমান কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি আসে, 2a আর একটা a মিলে কত হয়, 3a। তাহলে 3a সমান হবে 90, এখানে গেলে 90 ডিগ্রি, 180 থেকে 90 গেলে কত, 90 আসে। তাহলে বা কোণ এ সমান কত আসছে, 30 ডিগ্রি, 3 দ্বারা ভাগ করলে কত হয়ে যায়, 30 ডিগ্রি হয়ে যায়। তাহলে কোণ এ পাইছি। এবার কোণ এ পেলে কোণ বিও পাবো না, দেখো তো, এই যে এখানে যদি আমি বসাই তাহলে কি পাচ্ছি, কোণ বি পাচ্ছি, তাহলে সেটাও বের করে ফেলি। সুতরাং কোণ বি সমান 2 × 30, তাহলে কত হয়, 60 ডিগ্রি। দেখো, অর্ধেক কাজ শেষ, অর্ধেক কাজ শেষ। কি কি বের করে ফেলছে দেখো তো একটু, অন্য কালি নিয়ে। এখন কোণ বি জানি, কোণ এ জানি, কোণ সি জানি। ওকে, এখন বলছে কি, বাহু দেখাতে হবে, এই বি সমান যে 2BC এটা দেখাতে হবে। চলো দেখাই, কিভাবে দেখাবো একটু দেখো। এই যে এখানে এ বি সি আছে, ঠিক আছে? সো এখান থেকে আমি ত্রিভুজ এটা নিলাম, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, ঠিক আছে? এই যে ত্রিভুজ এ বি সি আমি লিখলাম কোণ এ বি সি সমান, কোণ এ বি সি সমান কি লিখে যায় বলতো, এই কোণ সমান কি লিখে যায়, এই কোণের বিপরীত বাহু কে বলতো, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা না, এসি না? তাহলে লিখলাম বিপরীত বাহু হচ্ছে এটা, এসি, বিপরীত বাহু কে এটা, এসি। আর এটা কি, ভূমি, ভূমি, সরি, কোণের বিপরীত বাহু কি হয়, লম্ব। কোণের বিপরীত বাহু কি হয়, লম্ব হয়। লম্ব কাকে বলে, কোণের যে বিপরীত বাহু তাকে আমি কি বলবো, লম্ব বলবো। তাহলে এটা আমার কি, এসিটা আমার কি, লম্ব, এটা আমার কি, ভূমি। এবার আসো, তাহলে লম্বর সাথে কার সম্পর্ক আসছে, ভূমির আসছে। তাহলে মানে কি, লতিভূতি লঘু, লতিভূতি লঘু, লঘু মানে কি, লম্ব বাই ভূমি। তার মানে কি, সাইন কস নাকি ট্যান, কোনটা আসে বলো তো? আমি বলি, লম্ব বাই ভূমি, তাই না? লিখো এখানে লম্ব ডিভাইড বাই ভূমি। ওকে, আচ্ছা, আমি কি এ বি আর বিসি নিয়ে কাজ করতেছি, এ বি আর বিসি না, একটু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে বলো তো ভাইয়া, আমাকে কার কার সম্পর্ক আনতে হবে, এ বি আর বিসি। তো আমি নিচ্ছি কি, এ সি আর বিসি, তাহলে কি হবে, হবে না। আমাকে নিতে হবে কি, এ বি আর, এই যে এ বি আর বিসি, এ বি হচ্ছে এখানে, বিসি হচ্ছে এখানে। তাহলে এ বি মানে কি, অতিভুজ। তাহলে আমি কাজ করবো কাকে নিয়ে, অতিভুজকে নিয়ে। তাহলে লিখলাম অতিভুজ না, তাহলে অতিভুজ আর ভূমির সম্পর্ক। তাহলে এখানে লিখলাম অতিভুজ। আচ্ছা, এক কাজ করি, ওয়েট ওয়েট একটু ওয়েট, সি কত, হ্যাঁ 60 না? আচ্ছা, এবার দেখো, তাহলে তাহলে আমি এখন কি নিয়ে কাজ করব, দেখো ঠান্ডা মাথায় দেখো, এ বি আর বিসি নিয়ে কাজ করব। তাহলে আমার এ বি কোথায়, এই জায়গাটাতে এ বি, আর বিসি কোথায়, এই জায়গাটাতে। এটা ভূমি, এটা কি, অতিভুজ। তাহলে অতিভুজ আর ভূমি মানে কি, লতিভূতি কস। তাহলে কস সি এর মান কত, এই সরি বি এর মান কত, বি, কস বি সমান কি হবে, ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, এই যে বিসি, ডিভাইড বাই অতিভুজ কত, এ বি। দেখো এবার, তাহলে কস কোন বি এর মান কত, 60, তাহলে কস 60, কস 60 সমান কত হবে, বিসি বাই এ বি। ঠিক আছে? আচ্ছা, এবার cos 60 ভ্যালু কত বলো তো ভাইয়া, cos 60 ভ্যালু কত, 1/2, cos 60 ভ্যালু কত, 1/2 সমান বিসি বাই এবি। তাহলে কি আসছে দেখো, সুতরাং কোনাকুন গুণ করো, এবি সমান 2BC। শেষ, প্রমাণিত। দেখো চলে আসছে, পারা যাবে। এখানে একটু সমস্যা হয়েছিল আমাদের, কি সমস্যা বলো তো, যখন এই ত্রিভুজ নিয়ে কাজ করব, ঠিক আছে, তখন আগে আমাকে দেখতে হবে আমার প্রশ্নে কি বলছে। আমার প্রশ্নে বলেছে যে এ বি সমান বিসি দেখাতে হবে, তার মানে এ বির সাথে পিসি কে নিব আমি। তাহলে এ বি হচ্ছে আমার এটা,
অতিভুজটা, আর বিসি কি ভূমি, তাহলে অতিভুজ আর ভূমির সম্পর্কে কে আসে, কস আসে, তাই না? তাহলে লিখলাম কস বি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তারপর কস বি এর মান কত 60, এই যে বি এর মান ভ্যালু কত 60, বসা দিলাম 60। তাহলে cos 60 ভ্যালু কত 1/2 সমান বিসি বাই এবি, ওখান থেকে আসছে কি প্রমাণিত এবি সমান 2BC, প্রমাণিত। শেষ, লিখে নাও, পারা যাবে? আচ্ছা তুলে নাও। শেষ তুলা, চলো পরেরটা দেখি। চলো 14 নাম্বার কি বলছে দেখি, প্রশ্ন দেখি কি বলছে। প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থকোণের সমষ্টির সমান। আচ্ছা এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্ত হিসেবে আমরা জানি কিন্তু, তাই না? এগুলো এখন এগুলো প্রমাণ করব আমরা। চলো তাহলে প্রথমে ত্রিভুজটা আঁকি, এখানে আঁকি এ বি সি, একটি বাহু বর্ধিত করলাম, এটাকে বর্ধিত করলাম, ঠিক আছে? এটাকে কতটুকু বর্ধিত করলাম বলো, এটাকে ধরো ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপর এই বি সমান করে সিই আঁকলাম। কি বলছি, এই বি সমান করে কি আঁকছি, সিই আঁকছি, অঙ্কন নিছি এটা। আচ্ছা এবার আমার কি প্রমাণ করতে বলতে, দেখো তো আমাকে প্রমাণ করতে হবে যে আমার যে বহিস্থ কোণ এসিডি, এটা আমার বহিস্থ কোণ না, এসিডি এটা আমার কি কোণ, বহিস্থ কোণ। লিখলাম এখানে বহিস্থ কোণ এসিডি, এই যে বহিস্থ কোণ এসিডি এটা সমান আমার কি করতে হবে জানো, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ এবিসি যোগ অন্তস্থ কোণ একটা কত বলো তো, কোণ বিএসি, বিএসি, এই যে কোণ এবিসি আর কোণ বিএসি যে অন্তস্থ কোণ সেটা যে সমান সেটা আমাকে দেখাতে হবে, এদের যোগফলটা। আচ্ছা তাহলে চলো শুরু করি। প্রথম স্টেপ, একটু দেখো তো বিএ সমান্তরাল কি সিই না, তাহলে আমি লিখতে পারি বিএ সমান্তরাল সিই এবং কি ছেদক বলতো, এসি তাদের ছেদক, লিখলাম এসি ছেদক। আচ্ছা বিএ সমান্তরাল যদি সিই হয় এবং এসি যদি তাদের ছেদক হয় তাহলে এটা কি আকার ধারণ করছে বলতো ভাইয়া, এটা ধারণ করছে জেড আকার। এটা কি আকার ধারণ করছে ভাইয়া, জেড আকার ধারণ করছে। আর জেড আকার ধারণ করলে কি উৎপন্ন হয়, একান্তর কোণ উৎপন্ন হয়। তাহলে একান্তর কোণগুলো কি কি একটু ফাইন্ড আউট করো তো। একটা হচ্ছে এটা, আর একটা কোনটা, এটা, তাই না? তাহলে কি কি কোণ বিএসি সমান কি হবে, কোণ এসিই। লিখা যায় নাকি যায় না বলো তো, পাশে লিখে দাও কি কোণ, একান্তর কোণ, একান্তর কোণ। এটাকে দাও 1 নম্বর সমীকরণ, এটা কয় নম্বর সমীকরণ দাও, 1 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে? লিখা শেষ, দেখো দেখো লিখে নাও, লিখে নাও, তুলে নাও। আচ্ছা শেষ, এবার সেকেন্ড স্টেপে আসি, চলো স্টেপ নাম্বার সেকেন্ড। একটু দেখো তো এবার একান্তর কোণ তো সমান পেয়ে গেছি, এবার একটু অনুরূপ কোণ কোথায় আছে একটু খুঁজে বের করো তো। এই দেখো এ বি সি, এটার অনুরূপ কোণ কোনটা হবে, কোণ ইসিডি হবে না? এই যে এটার অনুরূপ কোণ কি, এটা না? তাহলে লিখলাম কোণ এ বি সি সমান কি হবে, কোণ ইসিডি, ইসিডি। কেন সমান বলো তো, কারণ এটা কি কোণ, অনুরূপ কোণ। লিখলাম অনুরূপ কোণ, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। শেষ, কাজ 90% শেষ। এখন কি করবো জানো, 1 আর 2 খালি যোগ করব। 1 আর 2 যোগ করলে দেখবে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ চলে আসছে। কিভাবে দেখো একটু পরে দেখবে। এখন চলো এবার যোগ করি, তাহলে 1 আর 2 যোগ করি। এবার কোথায় যোগ করবো, এখানে করি না, কি বলো, 1 যোগ 2। তাহলে দেখো যোগ করলে কি পাচ্ছি, এখানে কি আছে বিএসি, লিখো বিএসি যোগ কোণ এখানে কি এবিসি, এবিসি সমান এপাশে কি আছে কোণ এসিই, এসিই যোগ এপাশে কি হবে কোণ ইসিডি। এবার দেখো কোণ বিএসি আর যোগ কোণ এবিসি, কোণ বিএসি আর কি কোণ এবিসি, এবিসি এই দুটো মিলে কি হচ্ছে বলো তো, এই যে
কোণ এবিসি আর কোণ বিএসি, এটা কি আমার অন্তস্থ কোণ। আর এসি আর ইসিডি মিলে কি হয় দেখো, এসিই ইসিডি মিলে কি হচ্ছে, এই পুরো বহিস্থ কোণটা ক্রিয়েট হচ্ছে না। সেই বহিস্থ কোণটা মান কি, এ সি ডি। তাহলে এই দুটো বদলে কি লেখা যায়, কোণ এসি ডি। শেষ। তাহলে দেখো এই যে বহিস্থ কোণ এসিডি, এসিডি বহিস্থ কোণ, এই যে এসিডি বহিস্থ কোণ সমান কি আসছে, কোণ বিএসি যোগ কোণ এবিসি। ক্লিয়ার, পারা যাবে। তাহলে দেখো মিলে নাও, লিখে নাও লিখে নাও লিখে নাও। পারবো, পারা যাবে তো না? আচ্ছা চলো পরেরটা দেখি এবার আমরা। আচ্ছা তাহলে চলো 15 নম্বরটা শুরু করি। কি বলেছে, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তা তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। কি বলেছে, ত্রিভুজের দুই বাহুর অন্তর মানে কি, একটা ত্রিভুজ নিব, সেই ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর যে বিয়োগফলটা সেটা তৃতীয় বাহুর চেয়ে কি হবে, ছোট হবে। ঠিক আছে, এটাই বলেছে। তাহলে চলো চিত্রটাকে ড্র করি, এখানে ড্র করি চিত্রটা। ডান, ঠিক আছে। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে ধরো আমার এ, এটা আমার ধরো বি, এটা আমার সি, আর এটা আমি ধরো এখানে মাঝখানে মধ্যবর্তী অংশ ডি কেটে নিলাম, সিডি যোগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা এখন দেখো যে কোনো বাহুর দুই বাহুর অন্তর, তাহলে এই দুই বাহুর অন্তর ধরো এ বি মাইনাস এসি, এ বি মাইনাস এসি ছোট হবে কার চেয়ে, তৃতীয় বাহুকে, বিসি না, তাহলে বিসি। শেষ। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার চলো প্রমাণ করি। প্রমাণ, আচ্ছা দেখো প্রমাণ করব। এখন দেখো এখানে একটা আমার ত্রিভুজ ক্রিয়েট হয়েছে না, ত্রিভুজ এসিডি। আগে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে লিখলাম ত্রিভুজ এ সি ডি এ। একটু দেখো তো, এই যে ত্রিভুজ এসিডি নিলাম, ঠিক আছে, তো এই ত্রিভুজ এসিডি এ এডি সমান এসি না, এডি সমান কি আমার, এই যে এডি সমান কি এসি না, লিখলাম এডি সমান এসি। এবার একটু দেখো এই যে এডি তার বিপরীত কোন কোনটা বলতো, এ বাহুটার বিপরীত কোন কোনটা, এটা না, তাহলে এ সি ডি, কোন এ সি ডি সমান কি হবে, এসি। এসি বাহুর বিপরীত কোন কোনটা, কোন হবে বলো, এসি বাহুর বিপরীত হবে এ ডি সি, তাই তো। আচ্ছা তাহলে আমার কি এখন কোণ সমান আসছে না, বাহু সমান কোণ সমান। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো, একটু দেখো তো, এই যে কোণ বি ডি এ যেটা আছে, ঠিক আছে, কোণ বি ডি এ, এটা কি বলতো, এটার চেয়ে বড় না আমার কোণ, কোণ এ ডি সি এর চেয়ে বড় না, লিখো কোণ এ সি বি। ঠিক আছে, কেন বলো তো, এ সি বি কোণ কোনটা, এটা না, তাহলে এই যে এই কোণটা, আর এটা কি সরল রৈখিক কোণ না, মানে একটা সরল কোণ না, এ ডি বি বা বি ডি এ একই কথা। আচ্ছা এটাকে সহজ করে লিখি, এ ডি বি লিখি, এ ডি বি। একটু দেখো তো আমার এ ডি বি এর পরিমাপ কত, এক সরল কোণ মানে কত, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ ডি বি বড় কার চেয়ে, কোণ এ সি বি চেয়ে বড়, তাই না, এই যে কোণ এ সি বি এটার চেয়ে কি এটা বড় না, ডান। এবার দ্বিতীয় পার্টে যাই। এবার দেখো কোণ এডিবি কে কি বলা যায়, এডিবি কে কি বলা যায়, এ ডি সি যোগ ডি সি ডি এ বি বলা যায়। আবার দেখো কোণ এ ডি সি যোগ কোণ সি ডি বি, তাই না, লিখি তাইলে, তাহলে লিখি কোণ এসিডি, এসিডি যোগ এই যে এ সি ডি যোগ কি হবে বিডিসি, বিডিসি সমান কি বলতো, সমান হচ্ছে এটা না, সমান না সরি, গ্রেটার দেন, একটু ওয়েট, হ্যাঁ গ্রেটার দেন কত আসে দেখো তো, গ্রেটার দেন কত, এসিবি, এসিবি। আবার দেখো এসিবি কে দুই ভাগে ভাগ করা যায়, একটা এটা একটা এটা, তাহলে এসিবি কে ভাগ করলে কি হবে, এ সি ডি, কোণ এ সি ডি যোগ কোণ বি সি ডি যোগ বি সি ডি। শেষ, লিখা যায়। এবার দেখো এখান থেকে এসিডি আর এসিডি চলে যায় না, দেখো চলে গেছে, এসিডি আর এসিডি চলে গেছে, তাহলে কি থাকে, কোণ বিডিসি গ্রেটার দেন কোণ বিসিডি, তাই তো। শেষ, এটা থাকে না, ডান। এবার দেখো এবার আমি ত্রিভুজ বিডিসি নিব, এই যে ত্রিভুজ বিডিসি এই ত্রিভুজটা নিব, ঠিক আছে, তাহলে লিখলাম ত্রিভুজ বিডিসি এ, ত্রিভুজ বিডিসি এ কি পাচ্ছি দেখো, বিসি
গ্রেটার দেন বিডি। ওকে, বিসি গ্রেটার দেন বিডি পাচ্ছি না? এবার দেখো তাহলে, বা বিসি গ্রেটার দেন বিডি মানে কি বলতো? এই যে বিডি, এই বিডি মানে কি এবি মাইনাস এডি না? তাহলে সেটা লিখি, এবি মাইনাস এডি। লিখা যায়? লিখা যায় নাকি বলতো? এবি মাইনাস এডি লিখা যায়? আচ্ছা লিখা যায়। এবার দেখো, এবি মাইনাস যে এডি লিখছি, ঠিক আছে? তাহলে আমাকে কি বলেছে দেখো, এই যে এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি আসবে আর বিসি আসবে। তাহলে এখানে সব কিছু চলে আসছে, খালি কি আছে? এসির জায়গায় আমার এখানে কি আসছে? এডি আসছে। একটু দেখো তো, আমার এডি সমান যে এসি, কিন্তু আমি কিন্তু এটা প্রমাণ করে আসছি। তাহলে আমি এখানে বসাতে পারি না যে এটা এখানে পাশে লিখে দিচ্ছে, বা বিসি গ্রেটার দেন এবি মাইনাস কি হবে? এডি সমান কি? এই যে এসি, এসি। শেষ, প্রমাণিত। ক্লিয়ার? পারা যাবে? তুলে নাও, জলদি তুলে নাও। তুলে নাও। শেষ তুলা? চলো পরেরটাতে যাই। 16 নাম্বার কি বলেছে দেখো তো, চিত্রে এবিসি ত্রিভুজের কোণ বি সমান 1 সমকোণ। আচ্ছা, তার মানে এটা আমার কত সমকোণ? 1 সমকোণ। এবং ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু। আচ্ছা, এই ডিটা হচ্ছে কি আমার এসি বাহুটার অতিভুজটার মধ্যবিন্দু। প্রমাণ করো বিডি সমান কি? হাফ এসি। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে, এটা একদম সহজ, একটু দেখো। এ বি সি, ঠিক আছে? আর এটা কি? ডি না? হ্যাঁ ডি। তো তাহলে দেখো যে এই বিসি ত্রিভুজের কোণ বি সমান 1 সমকোণ, এই যে এখানে নিলাম কোণ বি সমান 1 সমকোণ। আচ্ছা, ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু, এই ডিটা কি আমার এসি এর মধ্যবিন্দু। এখন প্রমাণ করতে বলছে যে বিডি সমান হাফ এসি। তাহলে একটা জিনিস করতে হবে আমাকে এখানে। এখন আমি একটা অঙ্কনের পার্ট এঁকে নিই। কি করব একটু দেখো, আমার এখানে আমি এই যে বিডি, এই যে বিডি, এই ডি ডি বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, আমি বিডি এর সমান করে আরেকটা রশ্মি এঁকে নিব। এরপর এই দুটা যোগ করে দেব, ঠিক আছে? তাহলে এটা কি? এ, এটা কি? বি, এটা ডি, এটা সি, এটা 1 সমকোণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে কি নাম দেব? এ বি সি ডি ই দিলাম, ধরো ই। ওকে, ডান। তাহলে এবার প্রমাণ করব, চলো। আচ্ছা, তাহলে এবার দেখো, আমার এখানে বিডি লম্ব কি? এসি না? তাহলে লিখি বিডি লম্ব এসি। আচ্ছা, তাহলে এবার দেখো বিডি লম্ব এসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার লেখা যায় কি? কোণ বি ডি এ সমান কি? 1 সমকোণ না? লেখা যায়, তাই তো? আচ্ছা, এবার দেখো তাহলে আমি এটা করে রেখেছি, দেখো, এই দেখো। তাহলে এবার দেখো এখানে ত্রিভুজ কয়টা উৎপন্ন হচ্ছে দেখো তো। ত্রিভুজ এ বি ডি উৎপন্ন হচ্ছে একটা, তাই না? এইটা একটা ত্রিভুজ। আরেকটা কি? ত্রিভুজ সি ডি ই। সেটা কোথায়? এই যে এখানে, এই দেখো আমি ভিন্ন কালে দেখাচ্ছি। একটা হচ্ছে ধরো ত্রিভুজ এ বি ডি, ঠিক আছে? আরেকটা কি আমার? ত্রিভুজ সি ডি ই। আচ্ছা, তাহলে এবার দেখো এই এবিডি এবং সিডি ত্রিভুজের মধ্যে আমার এডি সমান কি? এই যে এটা ডি বাহু না? তাহলে লিখলাম এডি সমান, লিখলাম এখানে এডি সমান ডিসি বাহু, গেল। এরপর দেখো তো এখানে কি? বিডি বাহু না? তাহলে এই বিডি বাহু সমান কি বলতো আমার? এই ডিই বাহুটা, ঠিক আছে? তাহলে লিখলাম বিডি সমান ডিই। ওকে, এবার দেখো আমি এটার অন্তর্ভুক্ত কোণটা বের করবো। এটার অন্তর্ভুক্ত কোণটা কি? এ ডিবি, এ ডিবি। এই যে কোণ এ ডিবি সমান কি দেখো তো? কোণ সি ডিই। আচ্ছা, এবার দেখো আমার দুইটা বাহু মিলে গেছে, একটা কোণও মিলে গেছে। তাহলে কি? দুই বাহু এক কোণ, বাহু কোণ বাহু। তাহলে যেহেতু বাহু কোণ বাহু মিলে, তাই আমি লিখতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডি। এই যে সর্বসম ত্রিভুজ সিডি। শেষ। এবার একটা জিনিস দেখো, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম, তাহলে আমি কি বলতে পারি যে আমার এ বি সমান এই যে সিই, এই দুই পাশের বাহু দুটো সমান, এ বি সমান সিই বলা যায় না? এই লিখলাম দেখো এ বি সমান সি। এবং কি লেখা যায় দেখো, ডি এ বি, এই কোণটা ডি এ বি সমান কি হচ্ছে দেখো তো? ডি সিই, এই কোণটা। তাহলে এই কোণটা সমান কি হবে আমার? এই কোণটা।
গেল। এবার দেখো আমার এই যে সিই, এই বাহুটা সিই সমান্তরাল কি বিএ না, আমি এই বিএ সমান্তরাল করেই কিন্তু এই সি এটা আঁকছে, তাই তো। এবং দেখো এই যে এসি, এই এসিটা কিন্তু তাদের কি একটা ছেদক না, এসি বা বিসি যেটা বলো সেটা তাদের ছেদক। এই যে ছেদক, এই ছেদের ফলে কি উৎপন্ন হয়েছে, দুটো একান্ত কোণ উৎপন্ন হয়েছে না। আচ্ছা এবার দেখো তাহলে এই যে ত্রিভুজ কোণ এ বি সি, এটা তাহলে আমার কি উৎপন্ন হচ্ছে বলতো এখানে, এক সমকোণ। এই দেখো লিখলাম কোণ এ বি সি সমান কত, এক সমকোণ। আচ্ছা এবার দেখো ত্রিভুজ এ বি সি, এখন ত্রিভুজ ফুল নিব, এ বি সি, এই ফুল ত্রিভুজটা নিলাম, এখন এই ফুল ত্রিভুজটা নিলাম। তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি ই, এই ফুল ত্রিভুজটা এখন এই পাশের অংশটা একটা ভিন্ন কালিতে দেখাই, এ বি সি, এই ত্রিভুজ নিলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি পাচ্ছি দেখো এবার, এ বি সমান সিই, এই যে এ বি, এই বাহু, এ বি বাহু সমান কি, এই যে সিই বাহুটা, এই বাহুটা লিখলাম এ বি সমান সি। এরপর দেখো তো বিসি সমান এই বি আর সি, এই বিসি সমান কত, বিসি, কেন সাধারণ বাহু, দেখো এইখানেও বিসি আছে এখানেও বিসি আছে, তাহলে দুইটা বাহু সমান, তাহলে কি সাধারণ বাহু না এদের, তাহলে লিখলাম বিসি সমান বিসি। এবার অন্তর্ভুক্ত কোণে আসো, অন্তর্ভুক্ত কোণ কোথায়, এ বি সি, এ কোণটা এ বি সি সমান কি হবে দেখো তো, বি সিই, এই যে এটা। এবার একটা জিনিস দেখো, এই কোণটা কি আমার এক সমকোণ না, আবার এই কোণটাও কত, এক সমকোণ, তাহলে দুটো এক সমকোণ, তাহলে সমান, তাহলে লিখলাম কোণ এবিসি সমান কোণ বিসি। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিসি, কেন দুইটা বাহু একটা কোণ দেখানো শেষ, তার মানে কি এক বাহু দুই বাহু এক কোণ, বাহু কোণ বাহু, ঠিক আছে। তাহলে ত্রিভুজ দুটো কি আমার আসছে, সর্বসম আসছে। এখন ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম, আমি কি বলতে পারি যে আমার এই যে বিডি যোগ ডিই, বিডি যোগ ডি সমান কি আমার এসি না, এই ফুল এসিটা না, ঠিক আছে। তাহলে দেখো বিডি যোগ ডি সমান কি এসি। আবার দেখো ডি সমান কি লেখা যায়, বিডি লেখা যায় না, এখানে আমরা প্রমাণ করে আসছি বিডি সমান ডিই। তাহলে লিখতে পারি বিডি যোগ বিডি, তাহলে কয়টা বিডি হলো, দুইটা বিডি, তাহলে লিখলাম টু বিডি সমান এসি। কি লিখলাম এখানে, টু বিডি সমান এসি। তাহলে এখান থেকে কি আসে দেখো তো, বিডি সমান আসে হাফ এসি, শেষ। এই দেখো বিডি সমান হাফ এসি, পারা যাবে, দেখো তো একটু একবার একটু লিখে নাও, এটা এটা একটু লিখে নাও, পারা যাবে। আচ্ছা তোলা শেষ, তাহলে চলো পরেরটাতে যাই। হ্যাঁ 17 নাম্বার প্রশ্ন কি দেখো তো, ত্রিভুজ এবিসি এ বি গ্রেটার দেন এসি, আচ্ছা, এবং কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে কোণ এডিবি একটা স্থূলকোণ। আচ্ছা আগে চিত্রটা এঁকে নিই আমি। দেখো তাহলে এবার ত্রিভুজ এই বিচে আঁকলাম, দেখো এ বি সি আকাশের ত্রিভুজ। এখন ত্রিভুজ এই এবিসি এ আমার বলে দিয়েছে এ বি বাহুটা এসির চেয়ে বড় হবে, তাই না। তাহলে দেখো এই যে এ বি বাহু এসির চেয়ে আমি বড় এঁকেছি, ডান। এরপর কি বলছে, এর সমদ্বিখণ্ডক, এই কোণটাকে সমদ্বিখণ্ডক করলাম, এই দেখো সমদ্বিখণ্ডক করে কি আঁকবো, এডি আঁকবো, এই যে সমদ্বিখণ্ডক করে কি আঁকলাম, এডি আঁকলাম। আচ্ছা এরপর কি বলছে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এই বিসি বাহুকে কি ডি বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ করছে। এখন প্রমাণ করতে বলছে এ ডি বি একটা কি কোণ, স্থূলকোণ, এটা আমাকে প্রমাণ করতে বলছে, তার মানে এই কোণটা যে স্থূলকোণ সেটা আমাকে প্রমাণ করতে হবে। এখন বলো স্থূলকোণ মানে কি ছিল, স্থূলকোণ মানে ছিল 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 180 চেয়ে কি হবে, ছোট হবে, তাই না। তো সেটা এখন আমি প্রমাণ করব। এবার একটা জিনিস দেখো, এখানে এটা হচ্ছে আমার অঙ্কনের পাঠ, আমি এটা প্রথমে ছিল না, এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটা ছিল না, এটা হচ্ছে আমি আমার প্রমাণের সুবিধার জন্য এঁকে নিয়েছি। তাহলে এই লম্ব আঁকি কার উপর,
ডিসির উপর। আচ্ছা, ডিসির উপর এই লম্ব আঁকার পর আমি কি লিখতে পারি এই লম্ব বিসি। কেন বলতো? কারণ একটা জিনিস খেয়াল করলে দেখবা সিডি বাহু যে কথা বিসি বাহু সেম কথা না। কারণ সিডি বাহুটা কিন্তু আসলে বিসি বাহুর উপরে বসে আছে, তাই না? তাহলে আমি লিখতে পারি এই লম্ব বিসি, তাই তো? লেখা শেষ। এবার দেখো কোণ এইডি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ, এক সমকোণ লেখা যায়। আচ্ছা, এবার দেখো ত্রিভুজ এ ডি ই এর বহিস্থ কোণ, ত্রিভুজ এ ডি এর বহিস্থ কোণ কোণ এ ডি বি গ্রেটার দেন বিপরীত অন্তস্থ, বিপরীত অন্তস্থ এ ই ডি। সুতরাং কোণ এডিবি গ্রেটার দেন এক সমকোণ, এক সমকোণ। ওকে, এরপর একটু ওয়েট। যেহেতু কোণ এডিবি যোগ কোণ এডিসি সমান দুই সমকোণ, দুই সমকোণ, সুতরাং কোণ এ ডি বি গ্রেটার দেন দুই সমকোণ। সুতরাং কোণ ত্রিভুজ বলেছে না, কোণ। সুতরাং কোণ এ ডি বি স্থূলকোণী বা স্থূলকোণ। আচ্ছা, এবার দেখো ভাইয়া তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা ভিন্ন কালিনী নিলাম। এবার দেখো আমি কি করেছি, এই লম্ব এঁকেছি কার উপর? বিসির উপর না? লিখলাম এই লম্ব বিসি। একটু ভেবে দেখো, এই যদি বিসির উপর লম্ব হয় তাহলে এ ই ডি এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে না? এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। লিখলাম সেটা। কোণ এ ডি সমান কত? 90 ডিগ্রি বা এক সমকোণ। ডান। এবার দেখো এটা একটা কি আমার ত্রিভুজ না? ত্রিভুজ নাম কি? ত্রিভুজ এডিই। ত্রিভুজ কি? এডিই। এই ত্রিভুজ এডিই সমকোণের ত্রিভুজ, ঠিক আছে? এই সমকোণের ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা বলো তো? এ ডি বি না? এটা আমার বহিস্থ কোণটা না? এটা আমার কি কোণ? সেই বহিস্থ কোণটা। তাহলে এই সমকোণের ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? এ ডি বি। পেলাম। তাহলে এই বহিস্থ কোণটা এবার দেখো কার চেয়ে বড়? এই বি থেকে বড়, এ ই বি থেকে বড়। কেন? এই বি কত? এক সমকোণ। আবার একটু দেখো, আমরা জানি যে বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের প্রতিটা চেয়ে কি হয়? বড় হয়, তাই না? আচ্ছা, প্রত্যেকের বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড় হয়। তাহলে আমার এটা হচ্ছে আমার বহিস্থ কোণ এ ডি বি। লিখলাম দেখো এ ডি বি গ্রেটার দেন কার চেয়ে বড় হবে? অন্তস্থ কোণের চেয়ে। বিপরীত অন্তস্থ কোণ কোনটা? আমার এখানে বিপরীত অন্তস্থ কোণ কোনটা বলতো? এ ই বি। বি। এবার একটা জিনিস দেখো, এই বি এর ভ্যালু কত বলতো? এ ই বি কি এক সমকোণ না? তার মানে কত? 90 ডিগ্রি। তার মানে আমার এই বহিস্থ কোণটা আলটিমেটলি কত হচ্ছে? বড় হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বড় হচ্ছে না? গুড। 90 ডিগ্রি চেয়ে কি হচ্ছে? বড় হচ্ছে। দেখো লিখে দিচ্ছি। সুতরাং এডিবি গ্রেটার দেন কি এক সমকোণ। তার মানে আমার এই বহিস্থ কোণটা কার চেয়ে বড়? 90 ডিগ্রি চেয়ে বড়। আবার দেখো, যেহেতু কোণ এডিবি, এই যে কোণ এডিবি, ঠিক আছে, বহিস্থ কোণ যোগ কোণ এডিসি, এডিসি, ঠিক আছে, সমান কত? দুই সমকোণ না? একটু দেখো তো, এটা আর এটা আলটিমেটলি কত? এক সরল কোণ আসে না? এক সরল কোণ মানে কত? দুই সমকোণ, তাই তো? আচ্ছা, তাহলে একটু দেখো এবার। সুতরাং এডিবি সমান কত? লেস দেন কি দুই সমকোণ। সুতরাং এডিবি স্থূলকোণ। এবার এটাকে যদি আমি এপাশে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস হবে না? তাহলে কি আমার এটা দুই সমকোণ হচ্ছে কি হচ্ছে? ছোট হচ্ছে। তার মানে কি 90 চেয়ে বড় আবার দুই সমকোণ হচ্ছে ছোট। তাহলে কি এটা একটা স্থূলকোণ। ক্লিয়ার? পারা যাবে? দেখো লিখে নাও। শেষ? চলো তাহলে পরেরটাতে যাই। 18 কি বলেছে দেখো, প্রমাণ করো যে কোনো রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু হতে সমদূরবর্তী। আচ্ছা, আগে চিত্রটা এঁকে নিই। বি
আচ্ছা, এবার একটু দেখো চিত্রটা। প্রমাণ করে যে কোনো রেখাংশের সমদ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু হতে সমদূরবর্তী। অর্থাৎ আমি একটা ত্রিভুজ আঁকলাম, এবার এই ত্রিভুজের রেখাংশ লম্ব সমদ্বিখণ্ড নিলাম, এই যে লম্ব সমদ্বিখণ্ড নিলাম, নেওয়ার পর কি বলছে, যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু হতে, এই যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু হতে, এই প্রান্ত বিন্দু হতে সমদূরবর্তী। তাহলে এটার প্রান্ত বিন্দু এটা না, তাহলে সমদূরবর্তী মানে কি এই অংশটা, তার মানে কি পি এ। তাহলে পি এ সমান আমাকে কি দেখাতে হবে, পিবি। এটা আমাকে প্রমাণ করতে বলছে ওরা। আচ্ছা, তাহলে আমার প্রমাণ কি করতে হবে, পি এ সমান পিবি, এটা প্রমাণ করব। আচ্ছা তাহলে ঠিক আছে, চলো শুরু করি। ত্রিভুজ পিএসি ও ত্রিভুজ পিবিসিএ, এসি সমান বিসি, পিসি সমান পিসি, কোণ পিসি এ সমান কোণ পিসিই। সুতরাং ত্রিভুজ পিএসি সর্বসম ত্রিভুজ পিবিসি। ঠিক আছে, সুতরাং পি এ সমান পিবি। দেখো এবার কি করছে, এখানে একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, দেখো ত্রিভুজ পিএসি, এই পিএসি এটা, আর একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, সেটা কি বলতো, এটা পিবিসি। ঠিক আছে, এটা। এবার এই দুইটা ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমি বলতে পারবো ওই দুই বাহু কি হবে, আমার সমান হবে। তাহলে একটু দেখো তো, এই ত্রিভুজ পিএসির মধ্যে এই সি সমান কি বিসি বলা যায়। কেন বলা যায়, কারণ সিটা কি আমার এ বি এর মধ্যবিন্দু না। তাহলে সি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমি বলতে পারি এ বাহু সমান এই বাহু, তাহলে আমি বলতে পারি এসি সমান কি বিসি, শেষ। এবার দেখো পিসি সমান পিসি, কেন, পিসিটা কি সাধারণ বাহু না, এটা এই ত্রিভুজেও আছে এই ত্রিভুজেও আছে, তাহলে লিখলাম পিসি সমান পিসি, পাশে সাইড নোটটি বা সাধারণ বাহু, সাধারণ বাহু, ডান। এবার দেখো কোনটাতে আসি, কোন পিসিএ সমান কি কোন পিসিবি না, দেখো তো দুইটাই কি আমার এক সমকোণ, দুইটাই আমার কি এক সমকোণ, লিখে দাও সমকোণ। তাহলে দেখো দুইটা বাহু সমান দেখাতে পারছি, একটা কোণ দেখাতে পারছি, তাহলে কোন অভিপেনটা বাহু কোণ বাহু উপপাদ্য, তাই না, শেষ। তাহলে বাহু কোণ বাহু যেহেতু ফুলফিল হয়েছে, তাহলে আমি বলতে পারি ত্রিভুজ পিএসি ও ত্রিভুজ পিবিসি কি সর্বসম, শেষ। আর যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, তার মানে কি পিএ সমান পিবি, প্রমাণিত। পারা যাবে, সহজ না, লিখে নাও। লিখে নাও, লিখে নাও। শেষ। তাহলে চলো পরের স্লাইডে যাই। দেখো এবার 19 নাম্বার একটা সৃজনশীল দিয়েছে, সৃজনশীলটা কি, একটু ওয়েট। এবিসি ত্রিভুজের কোণ এ সমান এক সমকোণ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আচ্ছা ঠিক আছে, এরপর কি বলেছে, প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। আচ্ছা, তার মানে এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এই আঁকলাম, এ হচ্ছে সমকোণ, তার মানে এখানে এ, এটা ধরো বি, এটা ধরো সি, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা কি সমকোণ, এই যে সমকোণ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই যে বিসি বাহু এটার মধ্যবিন্দু কি হবে, ডি হবে, তার মানে এটা হচ্ছে ডি আমার, ডান। আর কিছু বলছে এখানে না, তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী চিত্র আঁকতে বলছে, আঁকা শেষ। এটা ক, পারা যাবে। ওকে, খতে আসো। খতে কি বলছে দেখো তো, দেখাও যে এ বি যোগ এসি গ্রেটার দেন টু, আহা একটু ওয়েট, হ্যাঁ দেখো এবার কি বলেছে, দেখাও যে এ বি যোগ এসি গ্রেটার দেন কি টু এডি, এই যে টু এডি এটা হচ্ছে কি দ্বিগুণ, সেটা দেখাতে বলেছে। ঠিক আছে, আচ্ছা চলো, সেম টাইপের একটা উপপাদ্য কিন্তু আমরা এর আগেও করেছি, তাই না, আরেকবার করবো, চলো একটু ওয়েট, হ্যাঁ এখানে করি। ঠিক আছে, আচ্ছা প্রথমে চিত্রটা আমি আরেকবার এঁকে নিই। ওকে, আচ্ছা ই, এটা হচ্ছে সি, এবার একটু অঙ্কন করলে এটা হবে এমন, তাই তো। আচ্ছা এটা একটু বাঁকা হয়েছে, একটু সোজা করে দিই, ওয়েট।
ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি নামগুলো লিখে ফেলি। বি ডি, এটা কি, এটা হচ্ছে এ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রমাণ করব। খ কি বলছে দেখাও, যে এ বি যোগ এসি। আচ্ছা, এ বি যোগ এসি, এ বি যোগ এসি গ্রেটার দেন 2AD। আচ্ছা, এটা দেখাতে বলছে। তাহলে প্রথমে আসে ত্রিভুজ ইডিসি, ইডিসি ও ত্রিভুজ বিডিএ, বিডিএ, সিডি সমান বিডি, তারপর ডিই সমান, ডিই সমান এডি, কোণ ইডিসি সমান, ইডিসি সমান কোণ বিডিএ, বিডিএ। সুতরাং ত্রিভুজ ইডিসি সর্বসম ত্রিভুজ বিডিএ। সুতরাং বলা যায় সিই সমান এ বি। তাহলে এবার এ পাশে আসি, এ পাশে আসি কি লেখা যায়, ত্রিভুজ এসিএ, ত্রিভুজ এসি থেকে পাই, ত্রিভুজ এসি থেকে পাই কি, এসি যোগ সিই গ্রেটার দেন এই। ওকে, তাহলে এবার এখান থেকে কি পাওয়া যায়, এসি যোগ এবি গ্রেটার দেন এডি যোগ ডিই। ওকে, এবার দেখো তাহলে এসি বা এবি যোগ এসি গ্রেটার দেন এডি যোগ এডি, বা এবি যোগ এসি গ্রেটার দেন 2AD। ওকে, দেখো চলে আসছে। এবার বুঝাই চলো। তাহলে দেখো, প্রথমত চিত্র এঁকে নিলাম, এরপর ডি বিন্দু থেকে, এই ডি বিন্দু থেকে সিডি সমান করে কি বিডি এঁকে নিয়েছি, তারপর বি আর এ যোগ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রমাণ করতে বলছে কি, এবি বাহু যোগ এসি বাহু গ্রেটার দেন কারছে, এই যে এডি, এডি থেকে 2 গুণ বড় হবে, ঠিক আছে। চলো তাহলে দেখি। এবার একটু দেখো, ত্রিভুজ ইডিসি, এই যে ত্রিভুজ এটা নিয়েছে বাইরেরটা, ত্রিভুজ ইডিসি এবং ত্রিভুজ বিডিএ এটা, তার মানে এই ত্রিভুজটা নিয়ে দেবো আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো এখন। তাহলে এই দুটো ত্রিভুজে কি প্রমাণ করবো জানো, সর্বসম প্রমাণ করব। তাহলে কিভাবে প্রমাণ করব, একটু দেখো, আমার এখানে যে সিডি বাহুটা আছে না, সিডি বাহু সমান কি বলা যায়, বিডি বলা যায় না, কেন বলো তো, কারণ এই বিসি বাহুর মধ্যবিন্দুকে ডি, তাহলে আমি বলতে পারবো সিডি সমান বিডি, এই যে সিডি সমান বিডি লিখলাম। এবার দেখো ডি সমান কত, আবার এডি না, এটাও সেম লজিকে ঘাটে না, যেহেতু ডিটা আমার কি, আমার এই মধ্যবিন্দু, তাহলে ডি সমান এডি লিখলাম, ডি সমান এডি। সুতরাং এবার কোণে আসি, একটা কোণ লাগবে না, তাহলে ই ডি সি সমান কি এ ডি বি না, এই দেখো, বা বিডিএ। কেন, তারা তারা পরস্পর কি কোণ, বিপ্রতীপ কোণ, কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে দুইটা বাহু শেষ, একটা কোণও শেষ। তাহলে এবার কি, বাহু কোণ বাহু উপপাদ্য মিলে বলতে পারি যে এই ত্রিভুজ ইডিসি সর্বসম ত্রিভুজ বিডিএ, এই দেখো মিলেছে। সুতরাং কি বলা যায়, সিই সমান এবি, অর্থাৎ সিই বাহুটা সমান কি হবে আমার, এবি বাহু, শেষ। এবার ত্রিভুজ এসিই তে আসি, ত্রিভুজ এসি মানে কি, এ সি ই, এই পুরো এক সাইডের ত্রিভুজটা নিব, এবার বড় ত্রিভুজটা নিব। এই পুরো বড় ত্রিভুজটা নিলাম। এবার এখান থেকে কি বলা যায়, আমরা জানি ত্রিভুজের দুইটা বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু হচ্ছে কি হয়, বৃহত্তর হয়, তাই না। তাহলে আমি লিখলাম এসি যোগ সিই, এসি যোগ সিই গ্রেটার দেন কি এই। এবার এই কে দুই ভাগে ভাগ করা যায়, দেখো এই সমান কি একটা এডি যোগ ডিই, এডি যোগ ডি লিখলাম। এবার দেখো এটাকে সাজালাম, এবি যোগ এসি করলাম, আবার এডি সমান ডি, এডি কেন আসছে, কারণ আমরা জানি ডি সমান কি, এই দেখো এখানে লেখা আছে ডি সমান কি এডি, ডি সমান কি এডি, তাহলে আমি ডি এর জায়গায় লিখতে পারি এডি, বসালাম। তাহলে দুইটা এডি মিলে কয়টা এডি হয়ে যায়, দুইটা এডি। তাহলে সুতরাং এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, প্রমাণিত। ক্লিয়ার, মিলাই নাও, লিখে নাও, খাতে তুলে নাও, তুলে নাও, খাতায় তুলে নাও। শেষ তুলা, তাহলে পরটাতে যাই চলো। আচ্ছা, গ নাম্বার কি বলেছে, প্রমাণ করো যে এডি সমান হাফ বিসি। আচ্ছা, এটা একটু দেখি এবার, এটার জন্য চিত্র রাখছি, দেখো
আচ্ছা, এবিসি ত্রিভুজের কোণে এক সমকোণ, এই দেখো কোণে এক সমকোণ আছে, ঠিক আছে, এই যে এক সমকোণ। এবার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই বিসি বাহুর মধ্যবিন্দু কি আঁকলাম, ডি আঁকলাম, শেষ। এবার প্রমাণ করতে বলছে এডি সমান হাফ বিসি, এটা প্রমাণ করো। আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমি একটা বাড়তি অংশ আঁকলাম ডিই, একটা লম্ব টানলাম, ঠিক আছে, এটার নাম কি ডিই, ডান। এবার প্রমাণ করব, চলো প্রমাণ। প্রমাণ কি করতে হবে, এডি সমান হাফ বিসি প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো তো, এই ডিই সমান্তরাল কি এসি না, ঠিক আছে, তাহলে আমি লিখলাম ডিই সমান্তরাল এসি, এবং ডিই সমান্তরাল এসি, এবং ছেদকটাকে এডি ছেদক না, লিখলাম তাহলে এডি ছেদক, এডি ছেদক। তাহলে এবার বলো, যেহেতু ছেদক উৎপন্ন হয়েছে, তাহলে এখানে কি একান্তর কোণ উৎপন্ন হবে না, জেড আকার। একটু জেডটা খুঁজে দেখো তো, এই দেখো জেড, এই জেড, দেখেছো, একটু কালার দিয়ে দেখাই, এই দেখো জেড, ঠিক আছে না, জেড আছে না, আছে। তাহলে এবার দেখো, তাহলে এবার আমাদের একান্তর কোণ কি হবে, আমার একান্তর কোণ হবে যে কোণ ইডিএ, ইডিএ সমান ডিএসি, ডিএসি, কেন লিখে দাও পাশে, একান্তর কোণ, একান্তর কোণ, ডান। এবার দেখো ত্রিভুজ ডিবি, এটা নিলাম, ছোট ত্রিভুজ নিলাম, ত্রিভুজ ডিবিই ও ত্রিভুজ ডিইএ, ডিইএ, তার মানে এটা নিলাম ত্রিভুজ আর এটা নিলাম, ঠিক আছে। চলো এবার এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান বলো, বিই সমান এই না, লিখলাম সেটা, বিই সমান এ ই, আবার ডিই সমান ডিই, কেন ডিটা কি বাহু আমার সাধারণ বাহু, দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে কি লিখে দাও পাশে সাধারণ বাহু, ডিই কি সাধারণ বাহু, শেষ। এবার একটা কোণ লাগবে, কোণটা কি, কোণ ডিইবি সমান কোণ ডিইএ, ঠিক আছে, ডান। এরপর কি বলতে পারি আমি, যে ত্রিভুজ কোথায় গেল, ডিবি, ডিবিই সর্বসম ত্রিভুজ ডিইএ, ডিইএ সর্বসম, ডান। তাহলে এখন দেখো যেহেতু এটা সর্বসম, আমি কি বলতে পারি যে এডি সমান আমার বিডি, লিখা যায় এডি সমান বিডি, ডান। এবারে দেখো এডি সমান বিডি চলে আসছে, ঠিক আছে, তা আমাকে প্রমাণ করতে বলছে এডি সমান কি হাফ বিসি। এখান থেকে কি লেখা যায় দেখো তো একটু, বিডি সমান আসলে কি, এই যে বিডি আছে না, বিডি মানে কি আসলে হাফ বিসি না, বিসির অর্ধেকে না, তাহলে লিখলাম হাফ বিসি, শেষ, প্রমাণিত। পারা যাবে, দেখো লিখে নাও, তুলে নাও, ঠিক আছে। দেখো এটা লিখে নিয়ে এখানে লিখে দিই গ নাম্বার, ওকে, ডান। সুতরাং প্রমাণিত, প্রমাণিত, শেষ। চলো নেক্সট স্লাইডে যাই তাইলে। 20 নাম্বার। এবার দেখো এটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং কোণ বিসি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে চিত্রটা কেউ আঁকি, এ বি সি, তাই তো, আচ্ছা আঁকা শেষ। এবার কি বলেছে, ডি ই যথাক্রমে এ বি আর এসি এর মধ্যবিন্দু, এই যে এ বি মধ্যবিন্দু কোনটা, এটা না, নিলাম মধ্যবিন্দু নিলাম। এবার এখানে একটা মধ্যবিন্দু নিলাম, ডান। এরপর কি যোগ করতে বলেছে না, বি কোণ বি আর সি এর সমদ্বিখণ্ডক ও, হ্যাঁ, তাহলে এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটার সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই যে ও বিন্দুতে মিলিত হয়েছে, ধরো এই যে ও বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে, পারা যাবে। আচ্ছা চিত্র বুঝছি, এটাকে ধরো ডি দাও, এটাকে ধরো ই দাও, ওকে। আচ্ছা তাহলে প্রমাণ করতে বলছে কি, এটা তো চিত্র রাখলাম উদ্দীপকের অনুযায়ী, প্রমাণ কি করতে বলছে দেখি। আচ্ছা প্রথমে চিত্র রাখতে বলছে, হ্যাঁ চিত্রটা আমরা এখানে এঁকে ফেললাম, তাই না, আচ্ছা শেষ। এরপর কি, খ নাম্বার কি, খ নাম্বার বলেছে প্রমাণ করো ডি সমান্তরাল বিসি এবং ডি হাফ বিসি। আচ্ছা এটার প্রমাণ কিন্তু তোমরা পারবে আশা করি, তাই না, এটার প্রমাণ কিন্তু আমি ভাইয়া তোমাদেরকে করিয়েছি আগে, ঠিক আছে, তাহলে এটা তোমাদের জন্য বাড়ির কাছে থাকলো, করে নাও, ওকে। চলো চলো পরেরটাতে যাই আমরা। গ নাম্বার কি বলেছে, প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ। আচ্ছা এটা একটু প্রমাণ করি এখন আমরা, চলো
একটু ওয়েট। দেখো এবার কি করেছি, দেখো এখানে প্রথমত এটা নিলাম ত্রিভুজ এ বি সি এবং দুইটা কোণের, কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় এখানে পরস্পরকে কি করছে, ছেদ করছে ও বিন্দুতে, ডান। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এই যে বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ। আচ্ছা, তার মানে এই বি ও সি এই ভিতরে ত্রিভুজটাকে নিয়ে কাজ করছে। তো আমাকে প্রথমে দেখতে হবে উপরে যে ত্রিভুজটা আছে না সেটাকে দেখতে হবে, অর্থাৎ বড় ত্রিভুজটা নাম কি, ত্রিভুজ এবিসি। এবার দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এ যোগ কোণ বি কোণ সি সমান কত হবে বলো তো, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো লিখলাম, দেখো 180 ডিগ্রি লিখলাম, কোণ এ কোণ বি কোণ সি যোগফল কত 180 ডিগ্রি, শেষ। এবার উভয় পক্ষকে কি করবো জানো, হাফ দিয়ে গুণ করব, কি করব, হাফ দিয়ে গুণ করব। তাহলে কি হয় দেখো, হাফ এ প্লাস বি প্লাস সি কমন রাখলাম, আর এখানে হাফ দিয়ে গুণ করলে কত হয়ে যায়, এটা 90 ডিগ্রি হয়ে যায়, লিখলাম। এবার এখানে এটাকে ভেঙে দাও, হাফ এ যোগ হাফ বি যোগ হাফ সি সমান কত হয় 90 ডিগ্রি। এবার এখানে চলে আসো, এখানে একটু দেখো তো, এখানে কি এই অংশটাকে কোথায় রাখছে, ডান পাশে রাখছে। তাও আমি ওইখানে এই অংশটাই কি করবো জানো, ডান পাশে শিফট করে ফেলি, চলো। তাহলে হাফ বি যোগ হাফ সি সমান কত হয় 90 ডিগ্রি মাইনাস হাফ এ। আচ্ছা গেল। এবার একটু দেখো, শেষ। এবার দেখো বিওসি বলছে না, কোন বিওসি, তো কোন বিওসি কোন জায়গায় আছে, ত্রিভুজ এটাতে আছে না, ত্রিভুজ বিওসি তে আছে না। তাহলে এখন আমি কাজ করব কাকে নিয়ে, ত্রিভুজ বিওসি কে নিয়ে কাজ করব, ভিতরে ত্রিভুজকে নিয়ে কাজ করব। কেন, প্রশ্নে বলেছে কোন বিওসি, তো কোন বিওসি পাওয়ার জন্য কোথায় যেতে হবে, মাঝখানে ত্রিভুজটাতে যেতে হবে না, গেলাম ত্রিভুজ বিওসি। এবার ত্রিভুজ বিওসি এ দেখো এই কোণটা অর্থাৎ ও বিসি, এই দেখো লিখলাম ও বিসি যোগ ও সিবি অর্থাৎ এই কোণটা ও সিবি যোগ বিওসি যোগ বিওসি সমান কত হবে, তাও তাও 180 ডিগ্রি হবে, তাই তো লিখলাম। এবার দেখো এই যে ওবিসি, এই ওবিসি মানে কি এটা বলো তো, এই বি কোণের হাফ ছিল না, তাহলে লিখলাম হাফ বি। ওসিবি মানে কি ছিল, সি কোণের হাফ না, তাহলে লিখলাম হাফ সি। এবার দেখো বিওসি কে বিওসি রেখে দিলাম, সমান কি 180 ডিগ্রি। এবার একটু খেয়াল করে দেখবা আমরা এখানে একটা মান বের করে রেখেছি, হাফ বি প্লাস হাফ সি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এ।
তাহলে এই মানটা এখানে বসাই দিছি, দেখো 90 ডিগ্রি মাইনাস হাফ এ কার জায়গায় বসাইছি, হাফ বি যোগ হাফ সি এর জায়গায় বসাইছি, বসালাম। এরপর কি দেখো প্লাস বিওসি সমান 180। এবার দেখো তো বিওসিটাকে এই পাশে রাখলাম, সুতরাং বিওসি সমান দেখো 90 ডিগ্রি এখানে পজিটিভ আছে, ওখানে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 থেকে 90 গেলে কত হয়, 90 হয়, তাহলে লিখলাম 90 ডিগ্রি। আর মাইনাস হাফ এখানে গেলে পজিটিভ হাফে, শেষ, প্রমাণিত। পারা যাবে? খুব বেশি কি কঠিন ছিল এটা? একদম সহজ ছিল এটা, এবং এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এটা খুব। ঠিক আছে, তুলে নাও। তুলে নাও। শেষ, চলো পরেরটাতে যাই তাহলে এবার। হ্যাঁ 21 নাম্বার এবার। আচ্ছা একটু ওয়েট, 21 নম্বর, এরপর 22। আচ্ছা তাহলে প্রায় চলে এসেছি আমরা শেষের দিকে। আচ্ছা কোথায় গেল, এই যে 21 নাম্বার, শুরু করি চলো। তাহলে দেখো 21 নাম্বার প্রশ্ন কি বলেছে, প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এবং ভূমির উপর লম্ব, তার মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিব, এবং সেই সমদ্বিবাহু ত্রিভুজটার উপর কি বলছে, শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকেও সমদ্বিখণ্ডিত করে। একটা রেখা টানবো যেটা ভূমিটাকেও কি করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, করার পর কি বলছে, এবং সেটা ভূমির উপর লম্ব বলেছে, ভূমির উপর কি লম্ব। আচ্ছা চলো তাহলে প্রমাণ করি। এটা তো আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমার কি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, মাঝখানে এই যে শিরদণ্ড বরাবর নিলাম, যাকে নাম দিলাম এডি। আচ্ছা, প্রমাণ করতে হবে আমার বিডি সমান সিডি, প্রমাণ করতে হবে বিডি সমান সিডি। ওকে, আচ্ছা তাহলে এবার একটু দেখো এখানে ত্রিভুজ কয়টা উৎপন্ন হয়েছে বলো তো। এখানে ত্রিভুজ এ বি সি, একটা মেইন ত্রিভুজ এ বি সি, এই একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ এ ডি সি, এটা নিয়ে নিয়ে কাজ করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখলাম ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ, এডিসি কি হচ্ছে দেখো তো, এ বি সমান এসি না, লিখলাম সেটা, এ বি সমান এসি লেখা যায়। আবার দেখো এডিটা সাধারণ বাহু, এটা এখানেও আছে, মেইন ত্রিভুজেও আছে, তাহলে লিখলাম এডি সমান এডি সাধারণ বাহু, ডান। এবার কি লিখা যায় বলো তো, কোণ বি সমান কোণ সি না, একটু তাকাও তো ভালো করে, এই যে কোণ বি সমান কোণ সি, কেন, কারণ যে দুই বাহুটাকে আমি সমান ধরছি, সমদ্বিবাহু, দুইটা বাহু সমান হবে, একটা অসমান হবে, যে দুই বাহু সমান তাদের বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে, তাহলে কোণ বি সমান কোণ সি, লেখা শেষ। এবং কোথায় গেল রাবারটা, কোথায়, এই যে, এবং আচ্ছা কোণ বি সমান কোণ সি, শেষ তো। এবার দেখো কোণ বিএডি সমান কোণ সিএডি, ডান। এবার এই পাশে আসি, গেল। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, এডিসি, তাই না, হ্যাঁ সর্বসম। সুতরাং বলা যায় বিডি সমান সিডি। আবার বিডি সমান সিডি, আবার বিসি এর ছেদক এডি। আচ্ছা তাহলে এডিবি যোগ এডিসি সমান এক সরল কোণ, এক সরল কোণ মানে কত, 180 ডিগ্রি। ঠিক আছে, বা এডিবি যোগ এডিবি
সমান 180 ডিগ্রি বা 2ADB সমান 180 ডিগ্রি। সুতরাং ADB সমান কত? 90 ডিগ্রি। তাহলে এটা কি কোণ ADBটা কি সমকোণ না? আর সমকোণ মানে কি AD লম্ব BC মানে কি? এবার চলো বুঝাচ্ছি, একটু দেখো। এই যে ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? তাহলে এখানে ত্রিভুজ ABC, ABC নিলাম, ডান। ত্রিভুজ ABC নিলাম এবং ত্রিভুজ ADC নিলাম, ADC নিলাম, ওকে। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো AB সমান AC, AB সমান AC, সাথে AD সমান AD মানে কি আমার সাধারণ বাহু সমান সাধারণ বাহু। আবার কোণ B সমান কোণ C, কেন? যে দুইটা বাহু সমান তাদের বিপরীত কোণগুলো কি হবে আমার সমান হবে, এই যে লিখলাম সমান হবে। এবং কোণ BAD, কোণ BAD সমান কি হবে কোণ CAD, ডান। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ADC। যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, বড় ত্রিভুজ আর এই ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমি বলতে পারি BD সমান CD হবে। BD সমান কি হবে? CD হবে। এই যে BD সমান CD হবে, শেষ, এক অংশ প্রমাণ শেষ। এরপর কি বলছে? লম্ব হবে সেটা প্রমাণ করো। তাহলে এই যে সমদ্বিখণ্ডিত করছে সমানভাবে হয়ে গেছে, দেখো BD সমান CD, মাঝখানে D টা কি করছে সমদ্বিখণ্ডিত করছে, ডান। এবার একটু দেখো তো BC এর মধ্যে ADটা কি একটা ছেদক না? এই BC বাহুর উপর ADটা কি একটা ছেদক, যেহেতু ছেদ করছে একটু দেখো তো কোণ ADB যোগ কোণ ADC, ADB যোগ ADC সমান কত? এক সরল কোণ না? এই পুরোটা মিললে কত হয়? 180 ডিগ্রি হয় না? সেটাই লিখছি দেখো, ADB যোগ ADC সমান এক সরল কোণ। আবার পরের লাইনে আসো, কোণ ADB যোগ ADB, কেন? কারণ কোণ ADC সমান আসলে কি এই যে কোণ ADC সমান আসলে কি কোণ ADB, কোথায় এসেছি? এখানে লিখছি দেখো, এই যে কোণ ADB সমান কোণ ADB, কেন? কারণ কি লম্ব যেহেতু এক সমকোণ, তাহলে আমি লিখলাম 180 ডিগ্রি। এবার দেখো একটা ADB আর একটা ADB, কয়টা ADB হয়? দুইটা ADB, লিখলাম 2ADB সমান কত? 180 ডিগ্রি। সুতরাং ADB সমান 90 ডিগ্রি। তাহলে ADB যদি 90 ডিগ্রি হয়, এই যে ADB যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি AD লম্ব BC, AD লম্ব BC, শেষ, প্রমাণিত। পারা যাবে? লিখে নাও। লিখে নাও। শেষ, চলো পরেরটাতে যাই। আর বেশি নেই, আর বেশি নেই ভাইয়া। এই যে 22 নম্বর চলে এসেছি। এরপর আরেকটা একটু দেখো, প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি তার পরিসীমার অপেক্ষা ক্ষুদ্রতর। কি বলেছে? ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি, অর্থাৎ এটা ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে? এই যে মধ্যমা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা মধ্যমার সমষ্টি, ঠিক আছে? তার পরিসীমার চেয়ে কি হবে? ছোট হবে। পরিসীমা মানে কি ছিল ভাইয়া? পরিসীমা মানে ছিল এটা, 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 এই দুইটা তিন বাহুর কি যোগফল। এই তিন বাহুর যোগফল কি বলা হয়? পরিসীমা বলা হয়। তাহলে মধ্যমাত্রয়ের যোগফল পরিসীমার যোগফল মানে পরিসীমার চেয়ে কি হবে? ছোট হবে। এটা প্রমাণ করতে বলেছে, চলো প্রমাণ করি। এই দেখো চিত্র, এটা এখানে হোয়াইট নিয়ে একটু দেখো। এবার চিত্র আঁকলাম, কি আঁকলাম চিত্র একটু দেখো, আবার বলি ABC আঁকা শেষ, ঠিক আছে? এখন মধ্যমাত্রয় আঁকবো না, আঁকি মধ্যমা। একটা মধ্যমা আঁকলাম এখানে AD, একটা আঁকলাম এখানে BE, এখানে একটা আঁকলাম CF। এবার AD কে একটু বাড়ালাম, বর্ধিত করে কি নিলাম? G নিলাম। এবার GC যোগ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, অঙ্কন পার্টে এবার একটু দেখো, ত্রিভুজ ABD ও ত্রিভুজ DGC নিলাম, ABD এটা নিলাম, আর ত্রিভুজ কি নিলাম? DGC, এই নিচেরটা। তাহলে কোনা কোণে দুটো নিলাম, উপরের কোণাটা নিলাম, নিচের কোণাটা নিলাম। এই ত্রিভুজ ABD এ BD সমান দেখো তো CD না? এই দেখো BD সমান কি CD লেখা যায়, এই দেখো লিখলাম BD সমান কি CD লিখলাম। এবার দেখো AD সমান GD, তাই না? কারণ দেখো তো D বিন্দুটা সেম ভাবে নিচের ভূমিটির উপর কি মধ্যবিন্দু, তাহলে উপরের পার্ট সমান কি নিচের পার্ট, তাহলে লেখা যায় AD সমান GD। এই দেখো AD সমান GD লিখলাম। এবার একটা কোণ বের করো, দুইটা বাহু তো পেয়ে গেলাম। আমরা কি জানি? বাহু কোণ বাহু উপপাদ্য, ঠিক আছে? তাহলে দুইটা বাহু শেষ, একটা কোণে আসে। এবার ADB, এই কোণটা সমান কি পাচ্ছি দেখো তো? কোণ CDG না? বিপ্রতীপ কোণ, দেখো CDG। তাহলে কোণ ADB বিপ্রতীপ কোণ CDG, শেষ। দুইটা বাহু শেষ, একটা কোণ শেষ। তাহলে এবার সর্বসম প্রমাণ হয়ে গেছে যে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ DGC, এই যে সর্বসম।
যেহেতু সর্বসম প্রমাণ হয়েছে, আমি কি বলতে পারি যে এ বি সমান সিজি, এই বাহু সমান এই বাহু, তাহলে বলা যায় এ বি সমান সিজি। শেষ, এক পার্ট শেষ। এবার এই পার্টে আসি, দেখো এবার ত্রিভুজ এ জি সি, এই বড় ত্রিভুজটাকে নিয়ে কাজ করবো এখন। এই দেখো এটাকে এটা দিয়ে দেখাই, এ জি সি, এটা নিয়ে কাজ করবো এখন, এই বড়টা নিয়ে কাজ করবো। ত্রিভুজ এ জি সি এ আবার ওই থিওরি অ্যাপ্লাই করবো। কোন থিওরি ভাইয়া? ত্রিভুজের দুই বাহু, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে কি হয়? বৃহত্তর হয়। এটা নিয়ে কাজ করবো। তাহলে দেখো এসি যোগ সিজি গ্রেটার দেন কি হবে? এজি হবে। এই যে লিখলাম। আবার দেখো তো ভাইয়া, এজি কে দুই ভাগে ভাগ করা যায়, এডি যোগ ডিজি লিখলাম, এডি যোগ ডিজি লিখা যায়, লিখলাম। এবার দেখো তাহলে এসি যোগ এবি তো ঠিক রাখলাম। ডিজি সমান কি আসছে ভাইয়া? ডিজি সমান আমরা কি প্রমাণ করে আসছি? এডি। তাহলে এই ডিজির জায়গায় লিখলাম এডি। তাহলে এখন কয়টা এডি হয়েছে? দুইটা এডি। তাহলে এসি যোগ এবি গ্রেটার দেন 2AD। এটা কয় নাম্বার সমীকরণ ভাইয়া? 1 নাম্বার সমীকরণ। তাহলে একটু দেখো, এসি যোগ এবি গ্রেটার দেন 2AD, এটা যেহেতু পাই, অনুরূপভাবে এসি যোগ বিসি, এসি যোগ বিসি কি পাবো? গ্রেটার দেন 2CF। আবার আরেকটা করলে বিসি যোগ এবি গ্রেটার দেন 2BE পাবো। সেম ভাবে এটাও পাবো। তাহলে লিখে দিতে পারি অনুরূপভাবে এটা আর এটা। তাহলে এগুলোকে নাম্বার দিলাম 2 আর 3। এবার 1 2 3 কি করব জানো? যোগ করব। করলাম যোগ, দেখো 1 2 3 যোগ করলাম। যোগ করলে কি পাচ্ছি দেখো তো? এই পাশে কি কি আছে? বাম পাশে এসি যোগ এবি, এসি যোগ এবি। এরপর কি দেখো? এসি যোগ বিসি, এসি যোগ বিসি। এরপর দেখো বিসি যোগ এবি, বিসি যোগ এবি। এরপর কি চিহ্ন? গ্রেটার দেন দিলাম, গ্রেটার দেন চিহ্ন। এই পাশে কারা কারা? 2AD 2CF 2BE, 2AD 2CF 2BE। শেষ। এবার এখান থেকে এখানে এসি কয়টা আছে দেখো, এখানে একটা এখানে একটা, তাহলে কয়টা এসি? 2AC লিখলাম, 2AC। এখানে এবি কয়টা আছে? দুইটা আছে, ঠিক আছে। তাহলে কয়টা এবি? 2AB। ওকে, এরপর দেখো আরেকটা কি আছে? এসি আছে। তাহলে এখানে 2টা কমন নিয়ে লিখে দেখলাম 2AB যোগ বিসি যোগ এসি। ওকে, এবার দেখো এখান থেকে 2 কমন যাই, তাহলে 2 কমন গেলে এখানে কি থাকে? এডি যোগ সিএফ যোগ বি, এই যে লিখলাম এডি যোগ সিএফ যোগ বি। শেষ। এবার দেখো 2 2 কাটাকাটি চলে যাই, চলে গেছে। তাহলে কাটাকাটি থাকলে আর কি থাকে? এবি যোগ বিসি যোগ এসি, এবি বিসি এসি গ্রেটার দেন এডি যোগ সিএফ যোগ বি। প্রমাণিত। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা চলো তাহলে তুলে নাও এটা। ক্লিয়ার? বুঝা যাচ্ছে লেখা? আচ্ছা তুলে নাও। শেষ শেষ শেষ। আর আর একটু, আর নেই। আমাদের মেইন যে উপপাদ্যগুলো আসে পরীক্ষায় সচরাচর, সেগুলো নিয়ে আশা করি এতটুকু অবধি হয়ে যাবে, ঠিক আছে। এরপর একটা ম্যাথ আছে, যে ম্যাথটা হচ্ছে আসলে কি জানো? একটু প্র্যাকটিক্যাল লাইফের ম্যাথ। কি প্র্যাকটিক্যাল লাইফের ম্যাথ? সেটা কেমন একটু দেখে চলো। এই যে 23 নাম্বার প্রশ্ন, এই 23 নম্বর প্রশ্নটা আসলে পরীক্ষায় খুব একটা আসে না, ঠিক আছে, বা আসবেও না। তবে এটা হচ্ছে কি জানো? একটু প্র্যাকটিক্যাল রিলেটেড ম্যাথ। মানে কি? এই যে আমরা তখন জ্যামিতি পড়লাম বা জ্যামিতি শিখলাম, সেই জ্যামিতিটাকে আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারি, তাই না? তার একটা উদাহরণ দিয়ে এখানে একটা দিয়েছে, একটা প্র্যাকটিক্যাল ম্যাথ দিয়েছে। তো চলো একটু প্র্যাকটিক্যাল ম্যাথটাও করি, ঠিক আছে, যেহেতু দিয়েছে। প্রশ্ন একটু পড়ো। এক পরিশ্রমী পিতা তার একমাত্র পুত্রকে ডেকে বললেন যে তিনি তার উপার্জিত অর্থ দিয়ে স্বর্ণ ক্রয় করে পার্শ্ববর্তী বনে লুকিয়ে রেখেছেন। আচ্ছা, তার মানে কিছু স্বর্ণ কোথাও একটা লুকায় রাখছে। স্বর্ণের অবস্থান সম্পর্কে পুত্রকে জিজ্ঞেস করাতে তিনি জানালেন যে বনে একই রকম দুটি বৃক্ষ এ ও বি আছে। তার মানে কি? বনে সেম দুইটা বৃক্ষ আছে যার নাম এ আর বি। আচ্ছা, এবং একটি পাথর রয়েছে যেটা হচ্ছে এস। এস থেকে এতে পৌঁছে সমদূরত্ব লম্বভাবে নিয়ে সে সি বিন্দুতে পাবে। মানে কি? মানে হলো ধরো এখানে একটা গাছ আছে এ, এখানটা গাছ আছে বি, তাহলে দূরত্ব কি হবে? এবি হবে না? ডান। এবার বলেছে কি দেখো, এ ও বি একটি এবং পাথর একটি একটা এস আছে এখানে, একটা এখানে মধ্যবর্তী কোনো একটা জায়গায় একটা এস আছে, মানে একটা পাথর আছে। ধরো পাথরটা এখানে, সাপোজ কথার কথা এখানে একটা পাথর আছে।
তো বলেছে এস থেকে এতে পৌঁছে, এই এস থেকে এতে পৌঁছে সমদূরত্ব লম্বভাবে গিয়ে সে সি বিন্দু পাবে। তার মানে এখান থেকে যে দূরত্বটা যাচ্ছে না সেই দূরত্ব বরাবর সে যদি আবার যায় তাহলে কি পাবে, সে সি পাবে। কি পাবে? সি বিন্দু পাবে। আবার এস থেকে বিতে এসে একইভাবে লম্বভাবে আবার এস থেকে বিতে আসবে, সেম ভাবে একটা দূরত্ব পাবে। সেই দূরত্ব থেকে আবার এখানে আসলে কি পাবে জানো? ডি পাবে। এই দেখো ডি বিন্দু পাবে। তাহলে দেখো তার কথার সাথে সাথে আমরা কিন্তু চিত্র আঁকতেছি, ডি পাবে। এবার দেখো সিডি রেখার মধ্যবিন্দু তো শূন্য পাওয়া যাবে। সিডি কোথায়? এখানে একটা সি, এখানে একটা ডি, তাহলে এটাকে যোগ করলাম এবার সিডি। তাহলে সিডি রেখার যে মধ্যবিন্দু আছে, এই যে মধ্যবিন্দু, এটাকে রেড ডি, কারণ এখানে শূন্য পাবে। তাহলে বলেছে মধ্যবিন্দুতে কি পেতে পারে? শূন্যটা পেতে পারে সিডি রেখার মধ্যবিন্দুতে। তাহলে এই যে মধ্যবিন্দু এটা, এটাতে কি পেতে পারে? শূন্যটা পেতে পারে। তাহলে এবার পুত্র বৃক্ষ এ ও বি পেলেও দুর্ভাগ্যজনকভাবে এস পেল না। তার মানে সে বৃক্ষটা এও পাইছে, বিও পাইছে, কিন্তু এসটা পাই নাই। সে কি স্বর্ণ খুঁজে পাবে এবং কিভাবে, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তার মানে তাহলে একটু দেখো চিত্রটা তো বুঝতে পারছি তাই না? তাহলে এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, মাঝখানে দূরত্বটা এবি। এবার সে ধরো এখানে একটা কোন একটা পাথর আছে কোন এক জায়গায়, যেখানে আমাকে খুঁজতে হবে পাথরটা। পাথরটা আমাকে কি খুঁজে পেতে হবে। সেই পাথরটা খুঁজে পাওয়ার পর সেই পাথর থেকে এ যতটুকু দূরত্ব, সেম দূরত্ব আমি এ থেকে মানে ওই এ গাছ থেকে হেঁটে সামনে যাব। এই যে গেলাম সিতে। এবার সেম ভাবে সেম দূরত্বটা নিয়ে আবার আমি আবার এই পাশে যাব, বিতে যাব, বি গাছের দিকে যাব। আবার বি গাছ থেকেও কোথায় যাব? ডিতে যাব। এরপর এই সি আর ডি যোগ করে দিব। যোগ করার পর এদের যে মাঝখানের পয়েন্টটা, ধরো এটা ধরো 170 মিটার, তাহলে 35.5 মিটারে আমি কি পাবো? শূন্যটা পেতে পারি। ঠিক আছে, এটা এখন আমরা একটু প্রমাণের ভাষায় দেখব। চলো দেখি। এই দেখো তাহলে চিত্র আঁকলাম। ঠিক আছে, এস কি জিনিস ভাইয়া? এস হচ্ছে ভাইয়া পাথরের অবস্থান। এই পাথরের অবস্থান যেটা আমি মোটামুটি ধরে নিয়ে এসে ধরতে পারো, ধরে নিলাম। এ আর বি কি? গাছের অবস্থান। এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, ফাইন। এস এ এবং এস বি যোগ করি। এই যে যোগ করলাম এস এ, এই এস এ আর এস বি কি করলাম ভাইয়া? যোগ করলাম। এস এ কে সি পর্যন্ত বর্ধিত করায় এস এর সমান কি হয়? এসি হয়, তাই না? একটু দেখো তো, আমি যে এস এ থেকে সেম পরিমাণ জায়গা নিয়ে আবার এ থেকে সি রওনা দিছি, তাহলে আমার এস এর সমান কি আসছে? এসি আসছে না? তাহলে আমি বলতে পারি এস এর সমান এসি। শেষ। এস এর সমান এসি প্রমাণ করছি। এবার দেখো সেম ভাবে এস বি থেকে কি লম্বভাবে কি আঁকছি? এস বি আঁকছি। মানে কি এখান থেকে যে দূরত্ব এখানে আসছি সেম দূরত্ব বি থেকে ডি পর্যন্ত আসবো। তার মানে কি এস বি সমান বিডি। এই দেখো লিখলাম এস বি সমান বিডি। তাহলে দুটো জিনিস পেয়ে গেছি আমি, এস এ সমান এস সি, এস বি সমান এস ডি। ক্লিয়ার? আচ্ছা, এবার পরে আসি। সি ও ডি বিন্দুর মধ্যবিন্দু কি? ই। এই দেখো সি আর ডি এর সংযোজক রেখার মধ্যবিন্দুটা কি আমার? ই না? এই যে ই। তাহলে দেখো এস ই যোগ করে দিই। এবার এস ই বলতে কি, যেখানে পাথরটা ছিল, যেখানে পাথরটা রাখা ছিল, ঠিক আছে, সে রাখা থেকে আমরা ই কি করছি? যোগ করে দিছি। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি তো পাথরের অবস্থান জানি না। আচ্ছা ফাইন, তুমি পাথরের অবস্থান নাই জানতে পারো, বাট তুমি তো সি আর ডি চলে আসছো, তাই না? তো সি আর ডি তুমি যদি পেয়ে যাও, তুমি সিডি কে যোগ করতে পারো না? পারো। সিডি যোগ করার পর সিডি এর যে মধ্যবিন্দু সেটা কি আমার? একটা মধ্যবিন্দু নাম দিলাম কি? ই। এবার ই থেকে তুমি সোজা পাথর অব্দি চলে যাও। ই থেকে কোথায় চলে যাও? পাথর যেখানে আছে সেখানে চলে যাও। তাহলে এই যে এখানে চলে আসলাম এস এর জায়গায়, এখানেই তো আমার কি আছে? পাথরটা আছে না? এবার দেখো তাহলে, তাহলে দেখো ই অবস্থান পেলাম, ঠিক আছে, ডান। এবার দেখো ত্রিভুজ এস ডি এ, ত্রিভুজ কোনটা? এস সি ডি, অর্থাৎ এই পুরো ত্রিভুজটাতে, এই পুরো ত্রিভুজটাতে এস এ সমান কি? এস বি না? আবার বলতে পারি না এস এ সমান কি? এসি। একটু দেখো তো, এটা সমান কি? এটা না? হ্যাঁ, তাহলে লিখলাম এস এ সমান এসি। আবার দেখো এস বি সমান বিডি, এই যে লিখলাম এস বি সমান বিডি। সুতরাং কি বলা যায়? এই বি সমান, এই যে এ বি বাহুটা, এই বি সমান কি বলা যায়? হাফ সিডি বলা যায়। এই সিডি এর অর্ধেক অংশ কি? এ বি না? এই দেখো লেখা আছে এ বি সমান কি? হাফ সিডি। তাহলে দেখো এ বি সমান যদি হাফ সিডি হয়, আমি কি বলতে পারি এ বি আর সিডি সমান্তরাল, পরস্পরের পরস্পরে কি হবে? সমান্তরাল হবে। তাহলে লিখলাম দেখো এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি। এখন দেখো এ বি সমান্তরাল যে সিডি হইছে, ইটা আবার কি? সিডি এর মধ্যবিন্দু না? ইটা সিডি এর মধ্যবিন্দু, ফাইন। তাহলে আমি কি লিখতে পারি? সিই সমান ডিই,
সি সমান ডি সমান কি হাফ সিডি না, এই দেখো হাফ সিডি না, এই সিটা সিডি এর কত অংশ, হাফ অংশ না, হাফ সিডি। ঠিক আছে, তাহলে সি সমান যেহেতু ডিই সমান কি হাফ সিডি, এই দেখো লিখলাম, ডান। আবার হাফ সিডি সমান কি এ বি না, সেটাই লিখে দিছি দেখো, হাফ সিডি সমান কি আবার এ বি, শেষ। তাহলে কি বলা যায়, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এটা কি একটা ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটা কি আকার, ট্রাপিজিয়াম আকার ধারণ করে। কি আকার ধারণ করে ভাইয়া, ট্রাপিজিয়াম আকার ধারণ করে। এবার পরের স্লাইডে যাই দেখো, এবার দেখো ট্রাপিজিয়াম তো পেলাম, তাহলে এটা তো আমার ট্রাপিজিয়াম তাই না, এ বি সি ডি এটা আমার কি একটা ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামে সবচেয়ে বড় বাহু কোনটা বলো তো, এটা না সিডি বাহু, বড় বাহু না, দেখো লিখলাম বৃহত্তম বাহু কি সিডি, আর একটা ছোট বাহু কোনটা, এই যে এবি, এবি ক্ষুদ্রতম বাহু। তাহলে একটা জিনিস দেখো, আমরা কি জানি এবি সমান হাফ সিডি তাই না, তাহলে কি বলা যায় সিডি সমান 2ab বলা যায়। তার মানে কি বলতেছি, সিডি মানে কি বৃহত্তম বাহুটা, তার মানে ট্রাপিজিয়ামের বৃহত্তম বাহু এবি এর কত গুণ, দ্বিগুণ না, এই দেখো লিখছি দ্বিগুণ, শেষ, লিখা শেষ। এবার দেখো এএফ, এই যে এএফ, এএফ সমান্তরাল সি, কেন তুমি বলো এবি সমান্তরাল যদি সিডি হয়, এবি সমান্তরাল যদি সিডি হয় তাহলে কি এএফ সমান্তরাল কি সি হবে না, এই অংশটা সমান্তরাল এই অংশটা, লিখলাম সেটা এএফ সমান্তরাল সি। আবার এ এস সি এর মধ্যবিন্দু, এটা আবার কি এ এস আর সি এর কি বিন্দু, মধ্যবিন্দু। সুতরাং ত্রিভুজ এস সি এ এচ সি ই এটার মধ্যে ত্রিভুজ, এটা এবার এই পাশেরটা ত্রিভুজ এস সি এফ এস সি এর মধ্যবিন্দু, এই এফটা আবার কি এস ই এর মধ্যবিন্দু। তাহলে এবার দেখো মধ্যবিন্দু সংযোজক রেখাংশ যেখানে মিলিত হয়েছে সেটি কি এস এর অবস্থান, সেটাই আমার কি এস এর অবস্থান। তার মানে দেখো এই যে মধ্যবিন্দু সংযোজক রেখা যেখানে মিলিত হয়েছে, ঠিক আছে, সেটা আমার কি এস এর অবস্থান। এস এর অবস্থান মানে কি আমার ওই পাথরটার অবস্থান, ক্লিয়ার। তাহলে এবার দেখো এই দেখো লিখে দিয়েছি এস এর অবস্থান মানে কি আমার শূন্যের অবস্থান। সুতরাং এস এফ ই সমরেখা, কেন এই এস এই এফ আর ই দেখো তো পরস্পর একে অপরের সাথে কি একই লাইনে আছে না, একই লাইনে আছে মানে কি ভাইয়া সমরেখা অবস্থায় আছে, কি আকার আছে সমরেখা অবস্থায় আছে। তাহলে আমি বলতে পারি এস এফ সমান এফ ই, আর এস এফ সমান যেহেতু এফ ই, ওখানে আমার কি আছে শূন্যটা লুকিয়ে আছে, ক্লিয়ার, পারা যাবে। এই নাও একটু লিখে নাও এটা, ঠিক আছে, শেষ। তাহলে এতক্ষণে আমাদের এই 6.3-এর অনুশীলনী ক্লাস সমাপ্ত হলো। তাহলে আশা করি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগেছে, আর তোমাদের যারা এই ক্লাসগুলো আরও বেশি করতে চাও বা অন্যান্য অধ্যায়গুলো কমপ্লিট করতে চাও, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশন বা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই কোর্স থেকে কোর্স এনরোল করে আমাদের বাকি সব ক্লাস করে নাও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, টাটা।